আমার নবী ডাক দিয়া কয় যায়েদ রে, আরে যায়েদ, যদি রক্ত জমিনে পড়ে যায়, আল্লাহ না করুক আমার উম্মতির প্রতি আল্লাহ নারাজ হয়ে যাবে। নারী যায়েদ না, আমার উম্মতির প্রতি আমার আল্লাহ নারাজ হইয়া আসমান থেকে গজব নাযিল করবে, আর আমি নবী তাকায় দেখব তা হতে পারে না। যায়েদ রে, আমার জীবনের এমন কোন রাত নেই যে রাতে তাহাজ্জুদের নামাজে উম্মতির জন্য আমি কান্না করি নাই। আমার নবী এত কেঁদেছেন, জীবনের প্রত্যেকটা রাত্রিতে আমার নবীজি উম্মতির জন্য চোখের পানি জড়াইছে। এই দৃশ্য দেখে আকাশের মালিক মহান আল্লাহ যেন বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরিল দৌড়ায় যাও, আমার বন্ধুর এই দৃশ্য আমি বরদাস্ত করতে পারছি না। জিবরিল দৌড়ায় যাও, আমার বন্ধুকে গিয়া বলো, বন্ধু যদি অর্ডার করে দেয়, অর্ডার করতে দেরি হবে, তাইফের দুই দিক থেকে দুইটা পাহাড় চাপিয়ে দিয়ে তাইফবাসীকে ধ্বংস করতে দেরি হবে না। আমার নবী হযরত জিবরিল যখন এই কথা বলে, নবীজি মুহূর্তের ভিতরে সিজদায় পড়ে আমার নবীজি কান্না শুরু করছে। নবী আমার ডাক দিয়া কয়, প্রভু, আমি যদি উম্মতকে বদদুয়া দিই, আমি কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? আমি কার কাছে গিয়ে কালেমার দাওয়াত দিব? আমার উম্মতগুলিকে তুমি ধ্বংস করে দিও না। তাহলে আমার নবীজি কত কান্না করেছে, তাইফে গিয়ে কাঁদছে। শুধু তাই না, যেদিন আমার নবী হিজরতের রাত্রিতে মক্কা ছেড়ে মদিনায় যাবেন, সেই দিনও আমার নবীজি এত কান্না করেছে। তাফসীর কিতাবে লেখে আমার নবীজি কাবার সামনে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। মাঝে মাঝে আমার নবী কাবা শরীফের দেওয়ালে হেলান দিয়ে কাঁদতেন আর বলতেন, প্রভু গো, প্রভু, প্রভু, এই মক্কার সবগুলি মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায় আমার কষ্ট হয় না, কিন্তু আমার আপন চাচা চাচি যে আমার বিরুদ্ধে চলে গেল, আমার চাচা আমার বিরুদ্ধে বলে, আপন মানুষগুলি আমার বিরুদ্ধে বললে আমি কষ্ট পাই। তবে কাবার সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়া টপ 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 করে কান্না করে নবী ডাক দিয়ে কয়, কাবারে, মনটা চায় না তোকে ছেড়ে আমার যাইতে, কিন্তু কি করব, এই মক্কার মানুষগুলি আমাকে এত কষ্ট দিল, আমি এতদিন অপেক্ষা করি, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসে না, এখন অর্ডার হয়ে গিয়েছে, এই মুহূর্তে আমি হিজরত করে চলে যাব। নবীর শেষ কামনা বাসনা আল্লাহর ঘর কাবা শরীফের ভিতরে, খানায় কাবার ভিতরে ঢুকে আমার নবী শুধুমাত্র 2 রাকাত নামাজ আদায় করবেন, কিন্তু নবী সেই সুযোগটাও পায় না, কারণ তখনকার সেই সময় কাবার চাবি আমার নবীর হাতে নেই। আমার নবীর হাতে কাবা শরীফের চাবি নেই, নবীজি কেমনে ঢুকবে? আহা, কি করুন দৃশ্য! নবীজি কাবা শরীফের চাবি ছিল উসমান বিন তালহার হাতে। রাসূল ডাক দেখো, উসমান একটু দাও না, ও উসমান বিন তালহা, একটু কাবার চাবি দাও। এই উসমান বিন তালহাটা এত অভদ্র ছিল, ডাক দেখো, মুহাম্মদ, তোমার হাতে যদি কাবার চাবি যায়, তাহলে তো নেতৃত্ব তোমার হাতেই চলে যাবে, কেমনে তোমার হাতে কাবার চাবি দিই? নবীজি কিচ্ছু বললেন না, শুধু টপ টপ করে চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ তো নবী গো, আজকে চোখের পানি মুছে ফেলুন, অপেক্ষা করুন, এই দিন না, আরো দিন আছে, ওই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। নবীজি তখন উসমানকে বলে, আরে উসমান, আজকে তুমি আমার হাতে কাবার চাবি দিচ্ছ না, অপেক্ষা করো, এমন একদিন আসবি কাবার চাবি আমার আল্লাহ আমাকে দিব। আমার আল্লাহ যেদিন আমার হাতে কাবার চাবি দিব রে উসমান, ওই দিন আমি নবী যাকে চাইব তার হাতে কাবার চাবি দিব। আমার নবীকে তারা কত কষ্ট দেয়, রহমতুল্লিল আলামিন এত কষ্ট করেছে। কাবার সামনে গিয়া মাঝে মধ্যে আমার নবী যখন কাবার সামনে গিয়া রুকুতে যাইতেন, কাফিরগুলি এত দুষ্ট ছিল, আমার নবীজির ফিট মুবারকের উপরে গিয়া ওঠেন নারী বুড়ি উঠায় দিত। পছা উঠেন নারী বুড়ি, এত শক্তিশালী উঠেন নারী বুড়ি, এত বোঝা আমার নবীজি নিতে পারতেন না। নবীজির ছোট্ট মেয়ে হযরত ফাতেমা, হাদিসে আসছে তখন ফাতেমা একেবারে ছোট্ট, কিন্তু ফাতেমা খুব মেধাবী। ফাতেমা আব্বার প্রতি তার বড় ভালোবাসা ছিল। সারা জীবন মনে রাখবেন, আপনার ছেলে মেয়ে 2 জন সন্তান থাকলে মেয়েটা আপনাকে বেশি ভালোবাসে। আমার নবী নিজে বলেছেন, ফাতিমা তু বিদুম মিন্নি, রাসূল বলেন ফাতেমা আমার কলিজার একটা অংশ। সুবহানাল্লাহ আছে, আর জোরে কোন সুবহানাল্লাহ।
নবী বলেন ফাতেমা আমার কলিজার অংশ, ফাতেমা আমার কলিজার টুকরা। নবীজি কাবার সামনে গিয়া যখন রুকুতে যাইতেন, মক্কার নিষ্ঠুর কাফের গুলি আমার নবীর ফিট মুবারকের উপরে পচা উঠেন নারী বুড়িগুলি উঠায়া দিত। ছোট মেয়ে হযরত ফাতেমা পচা উঠেন নারী বুড়িগুলি সরায়া বলতো, দেখে আমার লোকেরা আমার বাবাকে তোমরা কেন এত কষ্ট দাও? আমার বাবার তো কোনো দোষ নাই, আমার বাবার একটাই দোষ, আমার বাবা কালেমার দাওয়াত দেয়, এজন্য বুঝি তোমরা আমার বাবার সঙ্গে দুশ্মনী করো। আর না হয় আমার বাবাকে তো এত আঘাত দেওয়ার কথা না। নবীজি সে উম্মতির জন্য কত কেঁদেছেন। রুকুতে গিয়া ইয়া হাবলি উম্মতি, সাজদায় গিয়ে ইয়া হাবলি উম্মতি। দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়ও আমার নবীজি উম্মতের ফয়সালা না করে দুনিয়া থেকে বিদায় হন না। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করো। ইন্তেকালের কথা যদি বলি তারপরেও তো আমার শেষ হবে না, একেবারে সংক্ষেপ করে বলি। ইন্তেকালের টাইমে আমার আপনার কাছে আজরাইল যখন আসবি, আজরাইল কিন্তু আমার আপনার কাছে অনুমতি নিয়ে আসবে না। অনুমতি লইব নি? হ্যাঁ, ডাইরেক্ট ডাইরেক্ট ডাইরেক্ট। কিন্তু নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর মর্যাদা এত বেশি, আল্লাহ ডাক দিয়ে কয় জিবরিল আমি চাই আমার বন্ধুর মোলাকাত, বন্ধুর সঙ্গে আমার সাক্ষাৎ চাই। ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر.
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ায-যাকিরিন والحمد لله رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. একটু মহব্বত দিয়ে নবীজির প্রেমী মাতোয়ারা হয়ে অন্তরে অন্তঃকরণ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ, যে দরুদ নামাজে স্থান পেয়েছে, দরুদটা সবাই একটু মহব্বতে, যে যতটুকু নবীকে ভালোবাসি ততটুকু আওয়াজ দিয়ে আমল করি। পারবো না ইনশাআল্লাহ? সবাই একটু জবান খুলে দিব। নবীর প্রতি সবার মহব্বত আছে তো? বাবারা কথা বলছেন না যে? নবীর প্রতি সবার মহব্বত আছে? কম না বেশি? প্রচন্ড শীত, তাই না? একেবারে ঠান্ডা আবহাওয়া ঢুকতেছে, এর মধ্যে যারা বসে আছি, যেহেতু আল্লাহ পাক এনেছেন জীবনের শেষ মাহফিল মনে করে আমরা আজকে আলোচনা শুনবো। আসুন আমরা শুরুতেই নামাজে যে দরুদটা পড়ি, এটা তো আমরা সবাই পারি, নামাজের দরুদ আমরা সবাই আমল করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা, মাশাআল্লাহ আওয়াজ দেন, ইন্নাকা হামিদুম। আরেকটু মহব্বতে আওয়াজ করে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু খেনা খের দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি, তাই ফের কাফেরেরা ছিল নেই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিন লেলি খেনা খের দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি, তাই ফের কাফেরেরা ছিল নেই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিন লেলি। তাই ফের ময়দানে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি
কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরবয়রা বিনয়পুর দারুল হিফজ ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 25তম বার্ষিক ইসলামী মহা সম্মেলন বা ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আফসার আলী শেখ, সভাপতি অদ্র মাদ্রাসা, সহ সভাপতিরা আসলে সমাসীন আলহাজ মোহাম্মদ আতাউর রহমান, সাবেক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা, এবং ইতিমধ্যে আপনাদের সামনে কথা বলেছেন আজকের এই মাহফিলের বিশেষ বক্তা, আমার অত্যন্ত কাছের হৃদয়ের মণিকোঠায় যার স্থান, বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, তরুণ ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার হযরতুল আল্লামা মুফতি মাহমুদুল হাসান আমিনী দামাত বারাকাতুহুম, খতিব বাইতুন নাজাত জামে মসজিদ বিকেএসপি ঢাকা, এবং আজকের এই মাদ্রাসার সম্মানিত সুদক্ষ মহতামিম ও পরিচালক হাফিজ কারি মোহাম্মদ লোকমান হোসেন সাহেব সহ বিজ্ঞ উপস্থাপক, সমবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছেছে, পর্দানিসীন পরম শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা সালেহা অবলা সরলা আমার মা ও বোন, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করে করে এই পৃথিবীতে আজও যারা ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছেন, মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত যুবক ভাইরা, আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শ্রুতি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি এলাকার হাজারো মানুষের ভিতর থেকে আপনাকে আমাকে কিছু নালায়েক নাচিজ অযোগ্য বান্দাগুলিকে আল্লাহ পাক আজকের এই মোবারক মাহফিলে আসার বসার মতো তৌফিকটুকু ভিক্ষা দিয়েছেন। এজন্য আমরা দিলটা খুলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শিখানো ভাষায় আসুন আমরা শুকরিয়া পেশ করি, কালিমাতুশ শুকর পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা একটা কিতাব থেকে কথা বলবো। হ্যাঁ ছেলে, শুরুতে আয়া আছে দেখি, তোমরা মাদ্রাসা ছাত্র না? মাত্র ওয়াজ শুরু হয়েছে, এদিকে ডাকে। আমরা একটা কিতাব থেকে কথা বলবো। বলেন তুই কিতাবটার নাম কি? মাশাআল্লাহ, এটার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এটা দুনিয়ার বানানো কোনো মানুষের কোনো কথা নয়, এটা সরাসরি আল্লাহ পাকের নাজিলকৃত আসমানি কিতাব। আমি আপনাদের কাছে জানতে চাই, এটা যে আল্লাহ পাকের নাজিলকৃত, এতে কি কোনো সন্দেহ আছে? একটু আওয়াজ দিলে ভালো হবে। আপনারা যদি একটু আওয়াজ দেন তাহলে আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন, কারণ আমার জন্মগত বাড়ি হলো সিলেট, আর আপনারা জানেন বাংলাদেশে ভাষা 3 জায়গায় আহত হয়েছে। এক জায়গার নাম সিলেট, এক জায়গার নাম চট্টগ্রাম, আরেক জায়গার নাম হলো নোয়াখালী। এই 3 জেলার মানুষকে যদি আপনি একসাথে কথা বলতে দেন, মনে হইব যে এরা কবর জিয়ারত করতেছে। কিছু বুঝেন আপনারা? তাহলে একটু হাসার সময় হাইছেন, কি করেন আপনারা? এই এত অল্প মানুষ নিয়ে কথা বলার অভ্যাস আসলে আমার খুব কম। এরপরে যারা আছেন এরা যদি আওয়াজটাও না দেন তাহলে তার ওয়াজ করা যাবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, তাহলে আমি যেভাবে কথা বলতেছি আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি কোনো প্রবলেম হচ্ছে? সমস্যা নাই তো? তাহলে আপনারা একটু আওয়াজ দিবেন। আওয়াজ দিলে 2টা লাভ। 1 নাম্বার হচ্ছে আপনারা যদি মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, সওয়াব তো পাবেনই, পাশাপাশি আপনার আমার ঈমানের স্পিডটা বাড়বে। 2 নাম্বার হলো আমরা আওয়াজ দিলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দিলে শয়তান এত দূর পর্যন্ত চলে যাবে যেখানে গেলে আর শয়তান আমাদের উপরে আসর করতে পারে না। এজন্য একটু আওয়াজ দিয়ে পারবেন না ইনশাআল্লাহ? তাহলে সবাই একবার বলেন সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ করে আলহামদুলিল্লাহ।
আর একটু আওয়াজ করে আল্লাহু আকবার। আচ্ছা, আরেকটা কাজ করেন, সেটা হলো এই যে ফাঁক জায়গাটা, মানে আপনারা কি ফাঁকা জায়গা বলেন? এই খালি এতটুকুন ফাঁকা জায়গাটা, কারণ এই ফাঁকা জায়গাটা রাখলে শয়তান বসবে। 2-4 জন লোক, যুবকেরা আপনারা আগান, মুরব্বীদেরকে মাশাআল্লাহ, এখানে যারা আগে আসবে মাঝখানের ফাঁকা জায়গা যারা পূর্ণ করবে, আমি মুসাফির তাদের জন্য দিল করে মাশাআল্লাহ মাশাআল্লাহ দোয়া করার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মারহাবা কর, আরো জোরে আওয়াজ করে কর মারহাবা। আমি সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে এই তো এটা হলে তো আরেকটু ভালো হয়। আমি ভয়ে বলতেছি না, আমার নিয়ে পরিবেশ নষ্ট হয়। গ্রামের লোক বললে আবার অনেক এই তো কত সুন্দর হয়েছে, তাই না? বাস বাস আর লাগবে না, বাস বাস আলহামদুলিল্লাহ। এতটুকু হইলে আমার দেখতে ভালো লাগবে, কথা বলতে আমার ভালো লাগবে। তো আপনারা যারা এইদিকে বসছেন, এই যুবকেরা তোমরা এখানে বইছো কা, আগে আসো। তোমাদের জন্য একটা দোয়া করে দিচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমাদেরকে জীবনে কোনো প্যারালাইসের রূপ দেয় না। এবার দেখো এই দোয়া কবুল হবে, এটা তোমরা চাও কিনা? যদি চাও, এ দেখছেন, হ্যাঁ বাঙালি খুব সালাক, হ্যাঁ মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ। এই তো পরিবেশটা কত সুন্দর হয়ে গেল। আল্লাহ যারা এই মাহফিলটাকে সুন্দর করলো, সুন্দর করে বসলো, এবং শেষ পর্যন্ত যারা কথাগুলি শুনবে, মনোযোগ সহকারে শুনে মোনাজাত দিয়ে যারা বাড়িতে যাবে, আল্লাহ যেন প্রত্যেকের আসা যাওয়াকে কবুল করে। আমার ভাইরা, ময়দানে মাহাশরে যেন আল্লাহ নাজাতের ফয়সালা করে দেয়, সকলে বলি আমিন। মৌলানা সাহেব আপনি বসেন, নড়াচড়া করেন না, তাইলে আমার কথা নড়াচড়া হইব। আসেন আমরা একটা কিতাব থেকে সরাসরি কথা বলি। এটার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কিতাবের 114খানা সূরার ভেতর থেকে একেবারে ছোট্ট একটা সূরা, কোরআনের সবচেয়ে ছোট্ট সর্বকনিষ্ঠ যে সূরা, এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার। আরো যদি সহজ ভাষায় বলি, মুসল্লিদের ভাষায় যে সূরাটার নাম হলো ইন্না আতাইনা সূরা। এটা বলে একেবারে সহজে সবাই বুঝে নেবেন যে ইন্না আতাইনা সূরা। এই সূরাগুলি এত সহজ যে এইগুলা কখন মুখস্থ হয়েছে আমরা জানিও না, কিভাবে মুখস্থ হয়েছে এটাও আমাদের জানা নাই। তাহলে একেবারে কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, সর্বকনিষ্ঠ সূরা, সূরা কাউসার থেকে আজকে আমি তেলাওয়াত করেছি। এই সূরার পাশাপাশি প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসে মুবারাকা থেকে ছোট্ট কেন হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তৌফিক দিলে তেলাওয়াতকৃত সূরা এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। সম্মানিত সুধী, সূরা কাউসার একেবারে ছোট্ট, কিন্তু আলোচনা অত্যন্ত ব্যাপক এবং সুদীর্ঘ আলোচনা। কোরআন শরীফে এমন কিছু সূরা আছে যেগুলো আয়াতনের দিক থেকে ছোট, কিন্তু মর্যাদার দিক থেকে অনেক অনেক দামি। কোরআন শরীফের সর্বকনিষ্ঠ 3 সূরা, এর মাঝে সর্বকনিষ্ঠ সূরা একেবারে সবচেয়ে সর্বকনিষ্ঠ সূরা কাউসার। এর মধ্যে আরেকটা সূরা আছে যে সূরার নাম সূরাতুল আসর। ছোট সূরার ভিতরে একটা সূরা আছে কিনা বলেন? আরেকটা সূরা আছে যে সূরার নাম হলো সূরাতুল ইখলাস। এটাকে মুসল্লিদের ভাষায় কুল হুয়াল্লাহ সূরা বলে। একেবারে ছোট সূরা, কিন্তু আমরা যদি খেয়াল করি তিনটা সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। সূরা ইখলাস আয়াতনের দিক থেকে ছোট্ট হইলেও এই সূরাতে আল্লাহ নিজেই তার পরিচয় ব্যক্ত করছেন। সুবহানাল্লাহ আছে? হ্যাঁ, নাকি আপনাদের এলাকায় প্রথম আমি সুবহানাল্লাহ লইছি? জায়গা মোতাবেক একটু জোরে জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা ছোট্ট, কিন্তু এই সূরায় আল্লাহ তার নিজের পরিচয় দিবেন। তাহলে রব যিনি, গোটা পৃথিবীর লালন পালনকারী যিনি, তিনি যদি এই সূরায় তার নিজের পরিচয় দেন, তাহলে সূরাটা একেবারে ছোট্ট হইলেও সূরাটা অত্যন্ত দামি 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 এবং গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ জোরে কর। আরে মুমিন শোনার ঠিক তদ্রুপ ভাবে কোরআনের ভিতরে যতগুলি ছোট্ট ছোট্ট সূরা আছে, এর ভিতরে একটা সূরার নাম হলো সূরাতুল কাউসার। মুমিনুল ছোট, আয়াতনের দিক থেকে ছোট্ট হতে পারে, কিন্তু এই সূরার ভিতরে স্বয়ং আমার আল্লাহ তার নবী, তার বন্ধু বিশ্ব নবীর সম্মান
ইজ্জত মর্যাদা আল্লাহ তুলে ধরেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটি জোরে কইছিল। সামনে নির্বাচন আসতেছে, আজকে তফসিলও ঘোষণা হয়েছে। দেখবেন আমরা প্রার্থীদের পক্ষে কি জোরে জোরে স্লোগান দিব। এক কাপ চা খায়া গায়ে এমন শক্তি, অমুক ভাই তমুক ভাই, লোকেরা বলবে কি হইছে, মাথা আছে ঠ্যাং নাই, কথা বল না কেন? হ্যাঁ, তখন আওয়াজ বাইর হয়। মাইকটা ভালো খারাপ না, কিন্তু স্টেজে আর একটু যদি আবার কমাইন না, ডরায় কইতেছি না, মুরব্বী মানুষ। এক মাহফিলে গিয়ে কইছি যে বাবা সাউন্ড বালা একটু বাড়ান, করে বাড়াই থেকে আরো কমাইছে। কথা বলছেন, যদি একটু বাড়ান, কারণ আমার টানের স্কেল লম্বা। এখন না মাত্র গাড়িটারে উঠাইতেছি, আস্তে আস্তে আঁকা বাঁকা হচ্ছে। কোন রকম যদি খালি হাইওয়ে রোডে উঠতে যাইতে তাহলে এক টানে ঢাকা সায়দাবাদ, কতক্ষণ ঠিক নেবে ঠিক। একটু যদি পারেন, আব্বাজান আছেন ও একটু বাড়াও হালকা, আমার দিকে, আপনাদের দিকে না, আপনাদের দিকে না, কারণ আমার কানে আওয়াজ না হইলে আবার আমি কথা বলে মজা পাবো না বাবা, তেলাওয়াত করলে কষ্ট হয়, বুঝছেন না? আমার কানে দাও, হ্যাঁ মাইকটা আবার মুরব্বীদের কানে দিও না, তাহলে আবার ওদের কষ্ট হবে। আমার কানে আওয়াজ লাগবে, এটা শ্রোতাদের কানে দিও না। কারণ বক্তার কানে আওয়াজ না আসলে বক্তা কথাগুলা নিজে না বুঝলে কথাগুলা হিট হয় না, কথা বলতে মজা পাওয়া যায় না। তাহলে দেখেন আয়াত, ও যে কথা বলছিলাম যে নির্বাচন আসলে সামান্য এক কাপ রং চা আর বন রুটি খায়া কত জোরে স্লোগান দেয়, অমুক ভাই তমুক ভাই, লোকেরা বলে মাথা আছে ঠ্যাং নাই। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আরেকজন কানের কাছে গিয়ে এখন নামাজ পড়ে না, ভক্ত, কথা বল না কেন, ঠিক কেন? কিন্তু চায়ের কাফে যার চরিত্রে একেবারে তার ডিভিশন, হেরে ফার্স্ট ডিভিশনের চরিত্রের সার্টিফিকেট দেয়, এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। তা আপনি যদি এক কাপ চা খায়া যার ইমান নাই, হের পক্ষে আপনি সাফাই গান, তাহলে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? সম্মানিত সুধী, ওইটা আমার বিষয় না, আমি যে কথাটা বোঝাইতে চাই, তখন আমাদের আওয়াজ বের হয়, কিন্তু কোরআনের মাহফিলে আসলে আমরা আওয়াজ দিতে চাই না। তাহলে এই কথা কয় না, এই বাবা কথা কইছে, কোরআনের মাহফিলে আসলে আমাদের আওয়াজ বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট এই সূরা, সূরা কাউসার, আয়াত মাত্র 3টি। কয়টি আয়াত? আরো জোরে, আয়াতের সংখ্যা মাত্র 3টা আয়াত, ছোট ছোট 3টা আয়াত, অক্ষরের সংখ্যা 42টা। কিন্তু এই সূরায় আল্লাহ তার হাবিবের শান মান, শানের রিসালাত, সূরা ইখলাসে কুল হুয়াল্লাহ সূরা আল্লাহ নিজের শান মান, নিজের পরিচয়, আর ছোট্ট সূরার ভিতরে আল্লাহ তার বন্ধুর পরিচয় দিয়েছেন। বন্ধুর শান মান ইজ্জত মর্যাদা আল্লাহ বর্ণনা করছেন। কিভাবে করছেন এই কথা আপনাদেরকে মুখে বললে হবে না। আসুন এই সূরার তাফসিরে ঢোকার আগে এই সূরাটা কেন নাজিল হয়েছে, পটভূমিটা কি, শানে নজুলটা কি, সবাবে নজুলটা কি, মানে সূরাটা নাজিলের কারণটা কি, এতটুকু যদি বোঝাতে পারি আশা করি মূল কথাটা আপনাদের বুঝে আসবে। সম্মানিত সুধী, আপনারা জানেন আমার আপনার নবী, বিশ্ব নবীকে আল্লাহ পাক এই পৃথিবীতে 63 বছরের হায়াতে মোবারকা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। নবীজি যেই মাসে আসছিলেন এই মাসের নাম কি? রবিউল আউয়াল। এখন আরবি কোন মাস চলতেছে? হ্যাঁ, আমরা অনেকেই জানি না। এখন কিন্তু আরবি রবিউল আউয়াল মাস চলতেছে। বছর কিন্তু পুরো রমাদান একদম কাছাকাছি, আর মাত্র 2 মাস পরে আমরা রমজান পেয়ে যাব, কিন্তু আমাদের কোনো খবর নাই। নবীজির আগমন এবং বিদায়গণের মাস হলো রবিউল আউয়াল মাস। খেয়াল করেন, আমার নবীকে আল্লাহ পৃথিবীতে 63 বছরের হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। 40 বছর একদিন হওয়ার পরে আমার নবীকে আল্লাহ নবুয়তের মর্যাদায় আসীন করে দিয়েছেন। নবীজি নবুয়ত পাইলেন। নবুয়ত পাওয়ার পরে আমার নবীজি গোটা মক্কার মানুষের কাছে ঈমানের দাওয়াত দিবেন। তখন মক্কাবাসীর ভিতরে 3 দলে মানুষ বিভক্ত ছিল। কয় দল? 3 দল। তখনকার সেই সময় গোটা মক্কার সবগুলি মানুষ 3 দলে বিভক্ত ছিল। একদল মানুষ ছিল যারা বহুত্ববাদী, খোদার বিশ্বাসী। ওদের আকীদা ছিল 1-2 জন আল্লাহ দিয়া পৃথিবী চলবে না গো।
অসংখ্য আল্লাহ লাগবে, অসংখ্য খোদা লাগবে। এক দুইজন পৃথিবী চালাতে পারবে না। এজন্য তারা ৩৩ কোটি দেবতার পূজা করত। এমনকি আল্লাহর ঘর খানে কাবার ভিতরে পর্যন্ত তারা মূর্তি ঢুকায় রাখছিল। মুমিনে পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি ঘর আল্লাহর ঘর, এর চাইতে দামি দামি ঘর আসমানের নিচে জমিনের উপরে আরেকটাও হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘরের বর্ণনা খানে কাবার মর্যাদা আল্লাহ নিজে পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস। আরেকটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ সর্বপ্রথম মানুষের ইবাদতের জন্য এই পৃথিবীতে একটা ঘর আমি আল্লাহ বানিয়েছি। একটা ঘর আমি আল্লাহ সর্বপ্রথম বানাইছি। এই ঘরটা এত দামি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ হলেন আপনার আমার বাবা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আসার আগে একটা বর্ণনা এসেছে, আমার আল্লাহ খানে কাবা তার ঘরটা স্থাপন করাইছেন ফেরেশতার মাধ্যমে। অথবা কোন তাফসীরকার বললে কি হযরত আদম নবী এসে পৃথিবীতে আল্লাহর ঘর সর্বপ্রথম খানে কাবা তিনি স্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে আমি আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম আমার ঘর বানাইছি। এই ঘরের নাম কি? আল্লাহ বলেন, ঘরটা কোথায় অবস্থিত? লাল্লাযী বিমাক্কা। এর একটা ব্যাখ্যা হলো আইবি মক্কা। ঘরটা আরবের মক্কা নগরীতে অবস্থিত। ঘরটার নাম হলো বাইতুল্লাহ। ঘরটা এত দামি, আল্লাহ বলেন ফীহি মুবারাকান। এই ঘরের ভিতরে রয়েছে বরকত। দুই ধরনের বরকত হতে পারে মুমিনরা, একটা হলো বাহ্যিক বরকত আর একটা অভ্যন্তরীণ বরকত। খানে কাবার দাম আমার আল্লাহর কাছে এত বেশি, কেউ যদি খানে কাবার সামনে মাত্র 2 রাকাত নামাজ আদায় করে মহান আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দান করে। এই ঘরের এত দাম, কাবাকে সামনে রেখে বাইতুল্লাহকে সামনে রেখে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ বলেন এই ঘরের বাহ্যিক বরকত হলো আল্লাহ বান্দাকে 2 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ আছে। এই ঘরের এত দাম দেখেন, এই 7 আসমানের নিচে ঠিক আল্লাহ পৃথিবীর ঠিক মধ্যস্থলে মাঝখানে আল্লাহ পাক এই ঘরটা স্থাপন করছেন। ঠিক ওই ঘরের সোজা বরাবর 7 আসমানের উপরে ফেরেশতাদের তাওয়াফ করার জন্য আল্লাহ আবার একটা ঘর বানাইছেন। এটার নাম হলো বাইতুল মামুর। যদি আল্লাহর রহমত আসে আরশে আজিম থেকে আসে বাইতুল মামুরে, সেখান থেকে ডাইরেক্ট আসে কাবা শরীফে বাইতুল্লাহর মধ্যে। সুবহানাল্লাহ জোরে কর। এর ঘরটা কত দামি! শুধু কি এটাই? আল্লাহ বলেন না, ওয়াহুদাল্লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য আমি আল্লাহ এই ঘরকে হেদায়েতের ওসিলা বানায় দিয়েছি। সম্মানিত সুধী, এত দামি 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 করা হওয়ার পরেও আরবের ওই যুগের মানুষগুলি ওই ঘরের ভিতরে 360টা দেবতা ঢুকায় দিছে, মূর্তি ঢুকায় দিছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই মূর্তির কি কোনো পাওয়ার আছে? আমার ভাষা মনে হয় আপনারা বোঝেন না, তাহলে একটু জব জুড়ে শুনে আওয়াজ দিয়ে বলতে হইব, মূর্তির কি কোনো পাওয়ার আছে? নারী না, মূর্তির কোনো পাওয়ার নেই, মূর্তির কোনো ক্ষমতা নেই, মূর্তির কোনো চোখ নেই, হাত নাই, পা নাই। মানুষ কত বড় নিমক হারাম দেখেন, মূর্তি নিজের হাত দিয়া বানায়, আবার ওই মূর্তির সামনে মানুষ মাথা নত করে। আল্লাহ ডাক দিয়া কয়, মুমিন নেই, আরে মুমিন, আমি মানুষকে নিজের হাতটা দিয়া বানাইছি বান্দা যেন আমার কুদরতি পায়ে সেজদা লাগায়। এই কপালটা বান্দা যেন আমার কুদরতি পায়ে দেয়। কিন্তু মানুষ এত বড় নিমক হারাম,
নিজের হাত দিয়ে নিজে মূর্তি বানাইয়া মূর্তির সামনে মাথা নত করে, অথচ মূর্তির পাওয়ার নাই, মূর্তির কোনো ক্ষমতা নাই, মূর্তির কোনো যোগ্যতা নাই। মুমিন খেয়াল করো, আমার আপনার নবী যখন নবুয়ত পেয়েছেন, নবুয়ত পেয়ে মক্কাবাসীর সামনে দাওয়াত দেয়, তখন তারা এমন ছিল, মক্কার মানুষগুলি তিন দলে বিভক্ত। একদল মানুষের আকীদা ছিল এক দুইজন আল্লাহ দিয়া পৃথিবী চলবে না, অসংখ্য আল্লাহ লাগবে, অসংখ্য খোদা লাগবে। এই জন্য নিজের হাত দিয়ে মূর্তি বানায়া নিজে নিজেই কাবার ভিতরে ঢুকায়া মূর্তির সামনে মাথা নত করে এরা অসংখ্য খোদার বিশ্বাসী ছিল, 33 কোটি দেবতার বিশ্বাসী। দ্বিতীয় আরেকদল ছিল, ওদের আকীদা বিশ্বাস ছিল এই পৃথিবী চালাইতে হলে অন্তত 3 জন আল্লাহ লাগবে। নাউজুবিল্লাহ। হে আব্বা, এই হে সুন্দর করে কথা কইছে, মারাত্মক প্রবলেম, তোরা নড়াচড়া করবি না, ভালো না লাগলে বাবা যাবি। কিন্তু কোরআনের কথা, আমি তোদের কারণে যেন আমার একটা কথা জবান থেকে ছুটে না যায়, এগুলো কোনো বানোয়াট কথা বলতেছি না। কথা যারা শুনবেন দেখবেন শেষে মজা পাবেন, ওয়াজের টেস্ট হবে শেষে, প্রতিটা কথার একটা ফিনিশিং আছে, আছে না বাবা? এজন্য মনোযোগ সহকারে শোনা চাই, পিন প্রথম নীরবতা পালন করে। এমন হয়ে যেতে পারে আজকের এই মাহফিল আমার জীবনের জন্য শেষ মাহফিল, কথা কন না? হইতে পারে না? আপনারা ফেসবুকে দেখছেন, এই যে 3 দিন আগে মহিমাগঞ্জ বাংলাদেশের কোন একটা জায়গায় একজন বক্তা বয়ানরত অবস্থায় ডাইরেক্ট ব্রেন স্ট্রোক করে জাগাত মারা গেছে, একেবারে বয়ানের মধ্যে। আরে বলা যায় না আমি যে বক্তা, আজকে আমি যেতে পারি এই মাহফিল করে আমি ঢাকায় যেতে পারবো না, এর আগে আমার লাশটা ঢাকায় চলে যাবে, ঠিক কিনা? আপনারা যারা ওয়াজ মাহফিলে এসেছেন আপনাদেরও কিন্তু জানা নাই, এমন হয়ে যেতে পারে গো আপনাদের ভিতরে এমন শ্রোতাও থাকতে পারে যে শ্রোতার আজকের জীবনের শেষ ওয়াজ কিন্তু তার জানা নাই। এজন্য এটাকে শেষ মাহফিল মনে করে, এটাকে দামি গনিমত মনে করে আপনারা শেষ পর্যন্ত কথাগুলি শুনবেন। তাহলে 3 দল নবীজি দাওয়াত দেন মক্কাবাসীর, এদের আকীদা, এদের মধ্যে 3টা দল ছিল। একদল মানুষ বহুত্ববাদী খোদার বিশ্বাসী, এরা বলে পৃথিবী 1-2 জন দিয়ে চলবে না, অসংখ্য খোদা, সকালে একটা বিকালে একটা, ঘন্টার পর ঘন্টা খোদা পাল্টাইতে থাকে, খোদা খালি পাল্টাইতে থাকে। আর আরেক দল মানুষের আকীদা, এরা বলে অন্তত পৃথিবী চালাইতে হলে 3 জন আল্লাহ লাগবে। আরেকটু আস্তে কর, নাউজুবিল্লাহ। কয়জন আল্লাহ? 3 জন। চিন্তা করে দেখেন, একজন দুর্বল হয়ে গেলে আরেকজনে চালাইবে, দ্বিতীয় জন দুর্বল হয়ে গেলে তৃতীয় জন চালাইবে, এখন যে তৃতীয় জন দুর্বল হয় কেন চালাইতে হবে? চিন্তা করে দেখেন এর কি আকীদা, কি বিশ্বাস। আরে মুমিন, আরেকদল মানুষ ছিল যারা বলি নাই পৃথিবী চালাইতে গেলে অন্তত 2 জন খোদা লাগবে, 2 জন আল্লাহ লাগবে। একজন যদি দুর্বল হয় আরেকজন পৃথিবী চালাবে, তাদের আকীদা কেমন ভ্রান্ত ছিল একটু চিন্তা করেন। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি আমাদের বিশ্বাস কি, আমাদের আল্লাহ কয়জন? নারী মুমিন না, শাহাদাত আঙ্গুলে উঠাইয়া আকাশের মালিক মহান আল্লাহকে একবার দেখায়া জোরে সুরে আওয়াজ দিয়ে বলেন তো দেখি আমাদের রব কয়জন? আমরা এক আল্লাহর বিশ্বাসী, আমরা বলি পৃথিবী একজন চালান। আমার আল্লাহর পরিচয় কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক। হে নবী, আপনি বলুন আপনার রবের পরিচয় দেন। আরবের কাফেররা এসে আমার নবীর কাছে জিজ্ঞেস করতো, মুহাম্মদ, আমরা এতগুলি দেবতার পূজা করি আর তুমি এক আল্লাহর পূজা করো, তোমার আল্লাহর কালার কেমন, রং কেমন? তোমার আল্লাহ সোনা দিয়ে তৈরি না রূপা দিয়ে তৈরি? তোমার আল্লাহ কার থেকে জন্ম নিয়েছে? তোমার আল্লাহর ছেলে সন্তান আসেনি? আচ্ছা বলেন তো, এই এমন আবুল তাবুল প্রশ্ন কেমন ভাবে এরা নবীর সামনে করে?
আমার নবীজি কি জবাব দিবেন? আল্লাহ পাক সূরা নাযিল করে বলে, নবী গো আপনি জবাব দিয়ে দেন আপনার আল্লাহ এক এবং একক। সুবহানাল্লাহ, জোরে কান। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কাহারো কাছ থেকে তিনি জন্ম গ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ সমতুল্য এই পৃথিবীতে কেউ নাই। অনেক সময় দেখবেন অনেক লোক বুঝে না, না বুঝে আল্লাহর চাইতেও নবীরে আরো বেশি বাড়ায়া কয়। কথা কম আসেন এরকম। আবার কিছু আছে বাবার ভক্ত, বাবা আপনাদের এলাকায় নাই, আমার সিলেটের কথা কইতাছি, আসেনি গানও গান। আল্লাহ তো নবীর দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, নাউজুবিল্লাহ কম। নবীদন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতি বাবারে তোর দরবারেতে, হুকুরা কর হুকুরা কর হুকুরা কর। নাউজুবিল্লাহ কম আসেনি। আল্লাহ দন্নবীরে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। ইমান গেছে এই কথা যদি কেউ করে, নবীর দন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারেতে। এই গানে যদি এত কথা কয়, এটি কেডা, এটি কেডা এত কথা কয়? মাদ্রাসার ওয়াজ মাহফিল, এটা মাহফিল নষ্ট করবার লেগে চাইতেছে না, কিন্তু বুঝি না বাবা। মাদ্রাসার এত ঠিক স্টেজের পিছে যদি আপনি কথা বলেন, আমার কান কি ঠিক থাকবো? আমি কি হেডে হন না এটা হন? আল্লাহ আল্লাহ, আমার ভাইরা যারা না বুঝে কথা বলতেছে ওনাদের কোনো দোষ নাই, আমি শুধু তাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনি তাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন বলেন। আর যারা এভাবে এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছে, সময় নষ্ট করতেছে, আল্লাহ তাদেরকে মাহফিলে এসে বসার তৌফিক দান করেন, বলি আমিন। আচ্ছা বাস, আমরা দোয়া করছি, আর তো আমাদের হাতে কিছু কলম নেই। আল্লাহ যদি হেদায়েত না দেয় আমরা কি করবো কতদিন? তাই একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন কি কয় গানের তালে। আর কিছু লোক আছে যুগালি, এরা এই টান দিলে ফরা কয় উহ উহ কয় একটা গোতা মারে। তো তুই যে গোতা মারস কই সেটা কি? ইমান তো যাইতেছে গা, কথা কন না কেন? আল্লাহর জন্য বিড়ি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, নবীর জন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারেতে, হুকুর কর হুকুর কর। এটি কই থেকে শিখছস? ইমান যা, দুনিয়ার কোন বাবার দরবারে কিচ্ছু নাই, সব কিছু আছে আমার আল্লাহর দরবারে, কথা কন না কেন? হ্যাঁ, গান গায়, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারেতে। নাউজুবিল্লাহ কন। বলার দরকার ছিল, আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। কারণ আল্লাহর দরবারে সবকিছু আছে। আপনার ছেলে লাগবে, আল্লাহর কাছে চান। আপনার মেয়ে লাগবে, আল্লাহর কাছে চান। আপনার সম্পদ লাগবে, আল্লাহর কাছে চান। আপনি অসহায়, আল্লাহর কাছে চান, অসহায়ত্ব আল্লাহ দূর করে দিবে। আপনি অভাবগ্রস্ত, আল্লাহর কাছে চান। আপনার কোনো কিছু দরকার, আল্লাহর কাছে চান। বাবার দরবারে কিচ্ছু নাই। এই ল্যাংটা লোকটার সামনে গিয়া মাথা নত করে কোনো লাভ নাই। এরা সবগুলি ইমান নষ্টকারীর দল, কথা বলেন ঠিক কিনা? আছে না? অনেক লোক আছে ল্যাংটার সামনে একদম ল্যাংটা, গায়ে কাফন নাই, হেরে গিয়ে মামা মামা খ আর সুমা দে, মামা মামা খ সুমা দে। আমি নিজে দেখছি এক লোক একদম ল্যাংটা, গায়ে কোনো কাপড় বলতে কিচ্ছু নাই। আরেক লোক তারে গিয়ে কলা দিছে। আচ্ছা কলা দিছো, এটা ভালো জিনিস, একজন মানুষকে খাওয়াইতে পারে, কিন্তু তুই তার সামনে গিয়ে কেমনে সাজদাটা দেস? কলাটা দিয়ে ওই আমি দেখছি মাথাটারে নত করে দেয়, সাজা দিতেছে। একটু পরে দাঁড়ায় আমি জিজ্ঞাসা করলাম, চাচা আপনি যে তারে কলা দিলেন, আচ্ছা ভালো কাজ করছেন, এরপরে মাথাটা কেমনে নত করলেন? তখন আমারা কয় আপনারা বুঝবেন না। আমরা বলি বুঝতাম না। তা আমি বললাম কেন বুঝতাম না? কয় লোকটা দেখতে ল্যাংটা হইলেও ভিতরে মাল আছে। কথা কয় না, বুঝি না মনে হয়। বুঝেন কিছু? দেখতে ল্যাংটা হইলেও ভিতরে কি আছে? মাল আছে। আমিও আস্তে করে জব দেয়া কই, চাচা কি আছে না আছে সব দেয়া হয়ে যাইতেছে। কথা কন না কেন, ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা। একটু খেয়াল করেন, এই মক্কার মানুষগুলি
কেউ 33 কোটি দেবতার বিশ্বাসী, কেউ 3 খোদার বিশ্বাসী, কেউ 2 আল্লাহর বিশ্বাসী, আর আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। নবী বলেন, ও মক্কার মানুষ, এই সবগুলি বাদ দিয়া এক আল্লাহর দাওয়াত গ্রহণ করো। যখনই কথা বলছে তখনই দেখা গেছে যে মানুষের কাছে আমার নবী ছিলেন আপন, এই মানুষগুলির কাছে আমার নবী হয়ে গেলেন পর। এখন আর কেউ দেখতে পারে না। কারণ কি? আপনি যখন সত্য কথা বলবেন, কিছু লোক আপনার উগ্রবাদী, জঙ্গিবাদী, মৌলবাদী বলবেই। ঠিক বাড়িত কয়ে জোরে কর আসিনি রং। হ্যাঁ, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? জন্মের পরে কানে আজান কি দিনি, তুমি মৌলবাদী যারা হওনি। আওয়াজ লাগবো তো? আওয়াজ নাই, কিছু নাই, ভিতরে মাল মেলিছে। হ্যাঁ, আওয়াজ টাওয়াজ কিচ্ছু নাই, একটু জোরে কোন। ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দিনি, তুমি মৌলবাদী যারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবি, আবার মরণের পরে জানাজা পড়াবি, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? একটা দুশ্মন আমার নবীর নাই। যখন খালি এক আল্লাহর কথা বলছেন, দুশ্মনের অভাব নাই। চাচা হয়ে গেছে দুশ্মন, আপন চাচা চাচি সব নবীর বিরুদ্ধে চলে গেছে। একটা পর্যায়ে দেখা গেল এরা শুধু আমার নবীকে নিয়ে ষড়যন্ত্র করে তা না, বরং আমার নবীর পরিবারকে নিয়েও ষড়যন্ত্র শুরু করছে। খেয়াল করেন, আমাদের নবীকে আল্লাহ পাক মেয়ে সন্তান যা দিয়েছিলেন সবাই পর্যাপ্ত পরিমাণ হায়াত পেয়েছে, কিন্তু ছেলে সন্তান আল্লাহ দিয়া প্রত্যেক ছেলে সন্তানকে আল্লাহ ছোট্ট অবস্থায় দুনিয়া থেকে নিয়ে গেছেন। এবার আপনাদের কাছে জানতে চাই, দিলেন কে? নিলেন কে? বোঝে নাই কথা। দিলেন কে? নিলেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন। কিন্তু আরব দেশের মানুষের একটা সিস্টেম ছিল, এটা কি জানেন? যাদের ছেলে সন্তান হওয়ার পরে পৃথিবীতে বাঁচত না, অনেকে আল্লাহ ছেলে সন্তান দিছে, দিয়া দেখা গেছে পৃথিবীতে ছেলে সন্তান বাঁচে না, আরববাসী তাকে বলতো আবতার। এই সূরা কাউসারের 3 নম্বর আয়াতের একটা বাক্য, শেষ আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার মানে হলো কি হইছে? হইছেটা কি? খালি লরস, মারাত্মক সমস্যা। তো খেয়াল করেন না, মুতলে ওইখানে মুততে দেব, কারণ এর কারণে দেখবেন আরো 3টা এসে আরো 3টার গায়ে শয়তান সর হইবে, আরে এই পুরা পরিবেশ নষ্ট হবে। আচ্ছা বাবা, তোমার ধরছে নি? এটা ধরছে, যাও বাবা, যাও যাও। আব্বা দেখিস, আবার আর কেউ দিস না। আমার আবার এগুলা মাথায়, কারণ কোরআনের কথা বললে আসলে খারাপ লাগে, নড়াচড়া না করলে বলতে পারে। আলহামদুলিল্লাহ, আজকের পরিবেশ যদিও একেবারে হাজার হাজার লোক না, একেবারে এলাকা হিসাবে লোক কম না, এত ভিতরের গ্রাম অজপাড়া গায়ে, কিন্তু যারা বসছে আপনাদের চাহনিতে বোঝা যাচ্ছে যে আপনারা দিলটা খুলে প্রাণটা ভরে 3 পতন নীরবতা পালন করে কথাগুলি শুনতেছেন। এজন্য মনে হয় আল্লাহ এই কথাটি আমার জবান দিয়ে বের করতেছে। আলহামদুলিল্লাহ বলি। সম্মানিত সুদী, তাহলে একটু খেয়াল করে কোন কথা বলছিলাম, যে আমার নবীকে আল্লাহ ছেলে সন্তান দিলেন, দিয়া আল্লাহ দিলেন, আল্লাহ নিয়ে গেলেন।
তো আরব দেশের সিস্টেম, যার ছেলে সন্তান হয়ে পৃথিবীতে বাঁচে না, এরা কয় লেজ কাটা। কোরআনের ভাষায় হলো আবাতার, আর হেরার ভাষা হলো লেজ কাটা, নির্বংশ। বাংলাতে কয় নির্বংশ। আচ্ছা, আমার নবী কি নির্বংশ? কথা বলেন না কেন? এখন প্রশ্ন করতে পারে, তাহলে আমার নবীকে আল্লাহ মেয়েও দিলেন, ছেলে সন্তানও দিলেন, মেয়েদেরকে আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখলেন, ছেলে সন্তানকে বাঁচায় রাখলে সমস্যা কোথায়? আল্লাহ চাইলে তো তাদেরকে বাঁচায় রাখতে পারতেন, পারতেন না? হ্যাঁ, বাঁচায় রাখতে পারতেন, রাখলেন না কেন? এর অনেকগুলি কারণ, দুইটা কারণ বলি। এক নম্বর কারণ হলো আল্লাহ পাক নবীর ছেলে সন্তানকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার মাধ্যমে আমার নবীজির মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। আমি একটু ব্যাখ্যা দিব, আপনারা আগে বাড়ে জুড়ে সুরে অন্তর থেকে বলেন সুবহানাল্লাহ। কার মর্যাদা বাড়াইছেন? নবীর মর্যাদা। আপনারা কইবেন যে ছেলে সন্তান নিয়ে যাওয়ার মাধ্যমে মর্যাদা বাড়ে কেমনে? ছেলে সন্তান থাকলে না বাপের মর্যাদা বাড়ে? হ্যাঁ, আপনারা ছেলে সন্তান ছিলেন তো? আপনার ছেলে সন্তান আছে না? মেয়ে সন্তান আছে। পুরুষ হইলে ছেলে, আর মেয়ে মন্না হইলে আমরা মেয়ে কই, তাই তো? আল্লাহ চাইলে আমার নবীর ছেলে সন্তানদেরকেও বাঁচায় রাখতে পারতেন, রাখলেন না কেন? দুইটা কারণ। এক নম্বর হলো নবীর মর্যাদা আল্লাহ নিয়ে বাড়াইছেন। কেমনে? খেয়াল করেন। আমাদের নবীজির আগেও পৃথিবীতে অসংখ্য নবী আল্লাহ পাঠাইছেন। এর মধ্যে একজন নবীরে আপনারা সবাই ছিলেন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম জাতির পিতা। আচ্ছা বলেন তো দেখি, তিনি কি নবী না সাধারণ নবী, না অনেক দামি নবী? অনেক দামি নবী। শুধু অনেক দামি নবী তা না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলিম জাতির পিতা। আল্লাহ তাকে নবী পয়গম্বরী দিয়েছেন। নারে ওয়াইল্লাহ, আমার শুধুমাত্র ইব্রাহিম নবীকে পয়গম্বরী দিয়েছেন তা না, ইব্রাহিম নবীর সন্তান হযরত ইসমাঈলকেও আল্লাহ নবুয়তি দিয়েছেন। হযরত ইব্রাহিম নবীর সুযোগ্য উত্তরসূরি হিসাবে আমার আল্লাহ হযরত ইসমাঈলকে নির্বাচিত করলেন। শুধু তাই না, ইব্রাহিম নবীর দুই সন্তান, এক সন্তানের নাম ইসমাঈল, আরেক সন্তানের নাম হলো ইসহাক। ইসহাক নবীর বংশে আল্লাহ ৭০,০০০ নবী পয়গম্বর পাঠাইলেন, আর ইসমাঈলের বংশে ইব্রাহিম নবীর আওলাদ ইসমাঈলের বংশে আমার আল্লাহ, আপনারা আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, নবীকুল সম্রাট রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছে। তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম নবী, দুই সন্তানও নবী, বাবাও নবী, সন্তানেরাও নবী। খেয়াল করেন, আল্লাহ কয় নবী গো, আপনারে যদি ছেলে সন্তান দিয়ে দুনিয়াতে বাঁচায় রাখতাম, তাইলে আমি যদি বাঁচায় রাখে অন্যান্য নবীদের সন্তানদের মতো আপনার সন্তানকেও নবুয়ত দিতাম, তাহলে আপনার মর্যাদা আর অন্য নবীর মর্যাদা এক সমান হইতো। বোঝে নাই কথা? বুঝছেন না কথা? কি বুঝতেছেন? ওয়াজ বুঝুন লাগবো, কারণ সারা রাত ওয়াজ শুনে আমরা দেশে দেখবেন কিছু পাবলিক আছে, সকালবেলা যদি জিজ্ঞাসা করেন কি শুনছ, টান দিয়া কলিজা ধরাই লেছে। কিন্তু যদি জিজ্ঞাসা করেন টান দিয়া কি কইছে, আল্লাহর রাস্তায় মাফ চাই, কিচ্ছু কইতে পারবে না, খালি সুরের ভাগর। এজন্য সুরও শুনতে হবে, কথাও বুঝতে হবে, হৃদয়ের কানে কথাগুলি বুঝে বাড়িতে যেতে হবে। আল্লাহ কয় নবী গো, আগেকার যুগের অনেক নবী রাসূলগণকে আমি নবুয়ত দিয়েছি, তাদের সন্তানদেরকেও আমি দিয়েছি। যদি আপনার ছেলে সন্তান দুনিয়াতে কাসেম, তাহের, ইব্রাহিম, নবীর এক সন্তানের নাম ইব্রাহিম ছিল, এক সন্তানের নাম কাসেম ছিল, এক ছেলে সন্তানের নাম ছিল তাইয়িব, তাহের, এরা যদি দুনিয়াতে বেঁচে থাকতো, আমি যদি তাদেরকে সন্তান দিতাম, আর তাদেরকে যদি দুনিয়াতে বাঁচায়া নবুয়ত দিয়ে দিতাম, তাহলে আগেকার নবী আপনার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। অনেক নবীকে আল্লাহ তাদেরকে নবী বানাইছে, সন্তানদেরকেও নবুয়ত দিয়েছে। আরেকজন নবীর নাম কই, নবীর নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সন্তানের নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুনছেন না ইউসুফ নবীর নাম? যারে আল্লাহ তামাম পৃথিবীর ১৬ আনা সৌন্দর্যের ভিতরে ১২ আনা সৌন্দর্য একা আল্লাহ দিছে। আপনারা সুবহানাল্লাহর ভাবে লাগে, হুজুর এরকম সৌন্দর্য মানুষ আমরা দেশে আসই,
গড়ে অহরহ। পৃথিবীর 16 আনা সৌন্দর্যের ভিতরে 12 আনা সৌন্দর্য যে লোকটারে আল্লাহ দেয়, চেহারাটা কেমন হইতে পারে? আল্লাহু আকবার। আরে আমরা দেশের নায়ক নায়িকা এটি সুন্দর, কিন্তু এটি সুন্দরের নামে বান্দর। ঠিক গে বাড়িত কয়ে আজ পর্যন্ত কি এরকম হয়েছে কোনো ঘটনা যে আপনাদের এলাকায় কোনো নায়ক হয়েছে আর একটা ঘরের দরজা লাগাই দিছেন, লাগাই দিয়া বাতি উত্তি সব বন্ধ করে দিয়া নায়কের চেহারা এত সুন্দর যে হের চেহারার আলো দিয়া কোদাল দেখতারছে? জীবনও দেখতারছেন না। কোদাল জীবনে কিছু দেওয়া হয়ে যেত, কারণ এটা যে চেহারা, এটা ইসলাম পাউডার মাউডার আডা মাডা লাগায়, এমন আডা লাগায় এরা, কয়েক বছর চলতে পারবেন খালি আডার পয়সা দিয়া। কথা কোন ঠিক না বেঠিক? আর ইউসুফ নবীর সৌন্দর্যতা আল্লাহ পৃথিবীর 12 আনা সৌন্দর্যতা ইউসুফ নবীরে দিছে। এখন আপনারা বলতে পারেন তাহলে তিনি কি আমাদের নবীর চাইতে সুন্দর? না, ইউসুফ নবীর সৌন্দর্যতা এক ধরনের ছিল, আপনার আমার নবীর সৌন্দর্যতা আরেক ধরনের ছিল। ইউসুফ নবীর সৌন্দর্যতার সাথে তো তুলনা চলে, বিশ্ব নবীর সৌন্দর্যতার সঙ্গে কোনো তুলনা চলতে পারে না। আমার মা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষ শোনো, ওরা তো ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের সুন্দরী মহিলা, পৃথিবীর মাঝে সৌন্দর্যের দেশ বলা হয় মিশর, মিশরের পুরুষরাও সুন্দর হয়, নারীরাও সুন্দর হয়। হযরত ইউসুফ নবীর চেহারা দেখে জুলেখা বাদশার স্ত্রী, মিশরের আজিজ মিশর অর্থমন্ত্রী যে ছিল, তার স্ত্রী ইউসুফ নবীর চেহারা দেখা প্রেমের প্রস্তাব দিছে। কোরআন শরীফে আয়াত আছে, ওয়াকালাত হাই তালাক, হাই তালাক, আসো আমি তোমার সঙ্গে কামনা বাসনা পূরণ করতে চাই। চিনি তো আল্লাহর পয়গম্বর। আপনারা বলেন পয়গম্বর কি কোনো নাপাক কাজ, অন্যায় কাজ, হারাম কাজে লিপ্ত হইতে পারে? বোঝেন এই কথাটা আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। পৃথিবীর কোন পয়গম্বর কি হারাম কাজে লিপ্ত হইতে পারে? আমরা দেশে যদি এক সুন্দরী মায়া তোলা রাখা আই লাভ ইউ, হেও কইব আই লাভ ইউ টু। এখানে মুরব্বী বেশি তো, যুবক হইলে আর একটু আস্থা জমতো। কথা বোঝেন না? আই লাভ ইউ টু। এই যে সামনে আইতেছে ফেব্রুয়ারি মাস, 16ই ফেব্রুয়ারি। বাংলাদেশে কত দিবসের মধ্যে একটা দিবস হলো বিশ্ব ভালোবাসা দিবস। কথা দি কই না আপনারা? এক যুবকেরা কথা কইছে, বিশ্ব ভালোবাসা দিবস। দেখবেন ঢাকা রমনার বটমূলে গাছের নিচে বয়ে বয়ে জুড়ায় জুড়ায় কবুতরের জোড়ার মতো। কথা কন না কা? একটা আরেকটা রেখো আই লাভ ইউ, হেডে হেডে রেখো ঠু ঠু করে, মুখের ভিতরে কুত্তা কচ্চির মুখের ভিতরে বাদাম ঢুকায় দেয়। কথা কোন ঠিক কিনা? যারা বিয়া করছেন সাবধান, এই কাজ করবেন না। পারলেন নিজের স্ত্রীর মুখে বাদামের শিলাগুলি সোলায়া মহব্বত করে স্ত্রীর মুখে বাদাম দিবেন। রসুল বলেন নফল ইবাদতের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হইল। আজকে জানি মহিলারা খুব খুশি হয়েছে, এই ওয়াজ যারা মহিলারা শুনতেছে এরা কবে না বক্তা এটারই দরকার। কথা কোন ঠিক কিনা? আমরা দেশের অনেক লোক আছে নিজের বউরে কিচ্ছু করলে দেখবেন মা বাবা কয় এটা দিয়ে বোর ভক্ত হয়ে গেছে। এটা বোর ভক্ত হইতো না, প্রেমিকার ভক্ত হইতো। বোর ভক্ত দেওয়া দরকার। কথা কন না কেন ঠিক কিনা? কারণ স্বামী স্ত্রীর ভালোবাসা এটা আল্লাহর নিয়ামত, ঠিক কিনা? তবে স্ত্রীকে ভালোবাসবেন মায়ের মতো না। মা তো মা হই, স্ত্রী তো স্ত্রী। মাকে মায়ের মতো, স্ত্রীকে স্ত্রীর মতো, দুইজনের মর্যাদা এক সমান না। কথা কন ঠিক কিনা? স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালোবাসবেন। মাঝে মধ্যে বড় হলে দৌড়ের প্রতিযোগিতা করেন। গ্রাম অঞ্চলে যদি রাইতের বেলা পূর্ণিমার সাথের রাত্রিতে কদমালি যদি তার বউ রহিমার হলে একটা দৌড় মারতারে, এলাকার পরের দিন তাক থাকবো। বুঝে না মনে হয় আমার ওয়াজ? পরের দিন কি এলাকা থাকতে পারবো? আমার তো মন কয় না, ইজ্জত লয়ে থাকতে তো না, তো পরে বিজ্জত লয়ে যাবো। এলাকার লোকেরা কয় দেখো কেমন ভাবে তার বোর পাগল হইছে। তে পাগল হইতো না তে কার পাগল হইতে পারে? কারণ এই ভালোবাসা হলো হালাল। সুবহানাল্লাহ। আমার মা বলি অসুবিধা হইতেছে, আপনাদের অসুবিধা হইতেছে? আমি কিন্তু ওয়াজ আজ গালাম বইব, আরো আধা ঘন্টা ওয়াজ করব। হ্যাঁ লম্বা হবে?
অসুবিধা হবে? বাজে কটা? 10:50। যাক, 11:30 পর্যন্ত তো হবেই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নড়াচড়া করেন না, আজকে কিন্তু ওয়াজ লাগছে, ভালো করে বল মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। মুমিন লেগে গুরু আমার মা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার স্বামী বিশ্বনবী হওয়ার পরেও আমার স্বামীর আদর্শ এত সুন্দর ছিল, নবীজি মাঝে মধ্যে আমার সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা করতেন। সুবহানাল্লাহ। আছে কিসের প্রতিযোগিতা? ওই স্বামী আর স্ত্রী মিল্লা পূর্ণিমার চাঁদের রাত্রিতে আম্মাজান আয়েশা বলেন, আমার সাথে নবীজি, আমি তো বয়সে ছোট, আম্মাজান আয়েশাকে রাসূল যখন বিয়ে করেন তখন নবীজির বয়স হলো 6 বছর। না, আম্মাজান আয়েশার বয়স 6 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? 6 বছরের মেয়ে আমার মা একেবারে কুমারী, একেবারেই কুমারী। আপনারা কইবেন রাসূলের বয়স কত আর আমার মার বয়স কত? আরে বয়স দিয়ে সবকিছু হয় না। আম্মাজান আয়েশার বিবাহ যে আমার নবীর সাথে হয়েছে, এটা দুনিয়ার কেউ উকিল হয়ে করায় নাই, স্বয়ং আল্লাহ করাইছেন। সুবহানাল্লাহ। জোরে কান। তেলিকালের ভিতরে আবার বিভিন্ন ভাবে কিছু নাস্তিক মুরতাদের দল আছে, এরা গ্রান তালাশ করে, কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী লোভী। আমার তো মন চায় আমার নবীরে যেই কথা বলে এই কুকুরের বাচ্চার জিহ্বাটা টেনে আমি কুকুরকে দিয়ে সকালবেলা নাস্তা করাই। এই মুসলমান, আওয়াজ করে বলো কথা ঠিক না ঠিক? এই নাস্তিকগুলিকে শায়েস্তা করতে হবে। দেখেন না একটা বাড়ি, সেটার নাম হলো আবুল ফাউল সরকার। কথা কয় না? ফাউল সরকার দেখছেন না? গান গা। আরে বেটা, তোর যদি গান গাওয়ার ইচ্ছা মতে গা, গায়া তুই জাহান্নামে যা, আমরা সমস্যা কি? কথা কন না কা? একজনে গান গাইবো, তারা গাইতে দেন, আমি তাকে বাধা দিব। সে যদি না শুনে আমার তো সমস্যা নাই, গান শুনে যদি তুই জাহান্নামে যাস আমার সমস্যা কই? কথা কন না কেন? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। ঠিক না? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখী গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর দোলাই নাচিবা। ঠিক না? ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি। এত কেন নাচানাচি জাহান্নামে যাও, এত কেন নাচানাচি জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। ঠিক না? তোমার যদি এত কুরকুরানি উঠে ইচ্ছা মতো গা, দেন না গান জায়গায় ফরে না চোখের পলক। হ্যাঁ, আবার পরে কয় তে তোমার রূপের ঝলক, দুহাই লাগি মুক্তি তোমার, একটু আঁচলে দেখো আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। ও খাটাইস তোরে কেডা বাঁচাইতো? তুই ভানি থুরে গে মর। কথা কোন ঠিক না ঠিক? ইচ্ছা মতে গান গা, গায়া তুই জাহান্নামে যা, আমার সমস্যা কি? কিন্তু গানের মঞ্চে গিয়া আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবা, কইবা আল্লাহর এটা মুখ না হোক। এই কথা তুমি যে মুখ দিয়ে কইছো, আমার তো লজ্জা লাগে এই দেশে বাস করতে। যেদিন এই কথা বলছিল ওই কোলাঙ্গারের, ওই দিনই জিহ্বাটা টেনে বের করা দরকার। এই আওয়াজ করে বলতে হবে কথা ঠিক না বেঠিক? জোরে জোরে আওয়াজ করে বলো মুসলমান, কথা ঠিক না বেঠিক? কত বড় স্পর্ধা! আল্লাহর বিরুদ্ধে কইছে। এটা যদি আমার বিরুদ্ধে কইলে তো তোদের কথা সারাদিন আমার বিরুদ্ধে কর, আমার বিরুদ্ধে লেখ, দেখবে আমার আর মানুষে চিনব। কিন্তু আল্লাহর বিরুদ্ধে কইছস, তোরে আর সান নাই। খালি কি এটা কোরআন শরীফের অপব্যাখ্যা করছে।
আচ্ছা আপনারা বলেন কোরআন শরীফের সর্বশেষ সূরার নাম কি? সূরা এটা কইতারে না মনে হয়। আমি আল্লাহরে কইতেছি, আল্লাহ যারা কইতারে এরা কয় না, তুমি দেখতো বলেন আওয়াজ করে কোরআন শরীফের সর্বশেষ সূরার নাম কি? সূরা হ্যাঁ নাস। নাস শব্দের অর্থ কি? আচ্ছা যাই হোক, নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস মানে কি? মানুষ। সূরা নাস হলো কোরআন শরীফের সর্বশেষ সূরা, এটা তো সবাই জানেন তো। কুল আউযু বি রাব্বিন নাস। এই খাঁটা এসে কি তা কয় শুনছেন নি? কোরআনের অপব্যাখ্যা করে হ্যাঁ কয় আল্লাহ কোরআন শরীফের শেষ সূরার মধ্যে কইছে, এ হুজুররা যে কয় নাচ নাই ডান্স নাই, আল্লাহ তো কোরআন শরীফের শেষ সূরার মধ্যে কই দিছে কুল আউযু বি রাব্বিন নাস। নাচ মানে নাচো। সাফাতি দিয়ে কুবানি দরকার। কথা কন না কেন? আর জোরে কও। কারণ এই কোরআন শরীফ কার নাজিলকৃত? কোরআন লয়া অপব্যাখ্যা শুরু করছে। নাচ মানে মানুষ, আর হ্যাঁ কয় কি? নাচ মানে নাচো। আল্লাহ বুঝি বারবার কইছে কুল আউযু বিরাব্বিন নাস, নাচো। মালিকিন নাস আবার কইছে নাচো। ইলাহিন নাস আবার কইছে নাচো। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আবার কইছে নাচো। এরপরে কিতাবে জানেন নি খাড়াইছে কয় আল্লাহ জি ইউসুফ ইসু। ইউসুফ ইসু কোন আয়াত আছে? ফেডে ভাড়া দিলে কুল হল্লা সূরা বেরিত না। আর আল্লাহর বিরুদ্ধে কোরআনের অপব্যাখ্যা করে আবার এই দেশে থাকে। আরে বাবা, এটা দুঃখ লাগার কথা, কারণ আল্লাহর বিরুদ্ধে বললে ইমানদার সেটা বরদাস্ত করতে পারে না। কথা বল ঠিক না? ঠিক। তাহলে কোন কথা থেকে কোন কথা গেছি মনে আছে আমাদের? আল্লাহ ওই যে পৃথিবীর অনেক নবী আছে যারা নিজেরাও নবী, সন্তান নবী। একজন নবীর নাম হযরত ইয়াকুব, সন্তানের নাম হযরত ইউসুফ। আল্লাহ পৃথিবী, আমার কিন্তু আজ আমি বলি না, ভাবছেন যে ভুলে গেছি গা। পৃথিবীর 16 আনা সৌন্দর্যের ভিতরে 12 আনা সৌন্দর্য আল্লাহ তাআলা দিছে, কিন্তু তিনি সুন্দর এর অর্থ আমার নবীর চাইতে সুন্দর না। কেননা আমার নবীর সৌন্দর্যতা এত ছিল, আমার মা আম্মাজান কয় নবীজির স্ত্রী ছিলেন আম্মাজান আয়েশা। মনে রাখবেন, আপনি যত সুন্দর হন বউর কাছে এত তাড়াতাড়ি সুন্দর হইতে পারতেন না। এটা বুঝছেন এই মাস্টার সবাই? হ্যাঁ বুঝছে ঠিক কই। হয় মানুষ 3 জায়গায় দাম পায় না, এর মধ্যে এক জায়গা হলো স্বামী তার স্ত্রীর কাছে এত তাড়াতাড়ি দাম পায় না। হ্যাঁ সারা দুনিয়াতে আমরা ওয়াজ করি, পানি ভরা, তেল ভরা, নুন ভরা, আদা ভরা দেই, কিন্তু আমার বউ আজ পর্যন্ত কোনোদিন আমারে কইছে না হুজুর সাহেব একটু পানিটা ভরে দিন। কথা মনে হয় বোঝেন না। মানুষ 3 জায়গা দাম পায়। এক জায়গা হলো স্ত্রীর কাছে এত তাড়াতাড়ি দাম পাওয়া যায় না। কারণ আছে তো, এর একটা কারণ হলো আপনি যে কয় নাম্বার এই দুনিয়ার কেউ জানো কার না জানো, আপনার বউ ঠিকই জানে। কথা কম না ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন কাহারও স্ত্রী যদি তার স্বামীর ব্যাপারে বলে সাক্ষী দেয় যে আমার স্বামী ভালো, নবী বলেন আসলেই তার স্বামী ভালো, কিন্তু এত তাড়াতাড়ি সার্টিফিকেট পাইতেন না, সময় লাগবে। সুন্দর ব্যবহার করবেন আপনাদের স্ত্রীদের সঙ্গে। মাঝে মধ্যে বাদাম লয়ে যাবেন, মাঝে মধ্যে একটা গোলাপ ফুল কিনে লয়ে যান, লয়ে গিয়া স্ত্রীর সারাদিন কইবেন আই লাভ ইউ। যত লাভ ইউ কইবেন তত সব হইব। সুবহানাল্লাহ জোরে কর। কারণ আপনার স্ত্রী, তার দিকে সুনজরে তাকাবে। হ্যাঁ তবে খালি স্ত্রী পাইয়া মারে কিন্তু ভুলে যায় না। অনেক মায়েরা কইতেছে হুজুর আমরা যাইতাম কো, মাদেরকে ভুলবেন না। আমার নবীজি বলেছেন কেউ যদি তার মায়ের দিকে অথবা বাবার দিকে সুনজরে একটা বার তাকায়, আল্লাহর রাসূল বলেন মহান আল্লাহ তাকে একটা মকবুল হজের সওয়াব আমল নামায় দান করবেন। আপনার টাকা নাই, পয়সা নাই, দরকার নাই, মক্কা শরীফ না গেলেও আপনার ঘরে মক্কা আছে। আবার উল্টা বুঝছেন না, আবার একদলে ফিরে মক্কা বানাইলা, ফিরের দিকে চাইলে তো মক্কার দিকে চাইছে। এই মক্কার এই মক্কা এক মক্কা না রে গাদা। ফজিলত আর মক্কা দুইটা এক জায়গায় করা যাবে না। আপনার ঘরে মা বাবা আছে, মায়ের দিকে একবার সুনজরে তাকান, বাবার দিকে একবার সুনজরে তাকান। সাহাবী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেউ যদি 100 বার তাকায়, 100 বার তাকানোর সুযোগ আছে তো? আমার নবী বলেন সাহাবী, কেউ যদি তার মা বাবার দিকে সুনজরে 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন 100 বার তাকানোর কারণে 100 মকবুল হজের সওয়াব ওই সন্তানের আমল নামায় আল্লাহ লিখে দেয়।
এই জন্য মা বাবার দিকে তাকাবেন। তো খেয়াল করে আমার মা আম্মা জান বলতেছে মানুষ 3 জায়গায় দাম পায় না, কইছিলাম না? এক জায়গা নিজের বোর কাছে, 2 নাম্বার ছাত্র উস্তাদের কাছে দাম পাবে না। উস্তাদ তো উস্তাদি, ছাত্র ছাত্র যত বড় হোক উস্তাদের কাছে ছাত্রের মর্যাদা থাকবে না। উস্তাদ উস্তাদের মর্যাদায়, ছাত্র ছাত্রের মর্যাদা। 3 নাম্বার হলো আপনি যত বড় ব্যক্তি হন নিজের এলাকায় দাম নাই। এটা মনে কেউ বুঝছেন না, মনে এটা বুঝছেন নি? আপনি যত, আমি যে এত বড় বক্তা হয়ে সারা দেশ ঘুরাই, এখনো গ্রামে গেলে আমার চাচা কয় কিরে দেলোয়ার, তাও তাহের বুড়ি তো ভরে আলাম, হে দেলু, অনেক সময় দেলু ওটা, হে দেলু, তা আমি মাঝে মধ্যে একটু চাচারে কানের গুড়ি দিয়ে চাচা একটু বড় হয়েছি না, কারণ কেন ছোট রয়েছি, কথা বুঝেন না? তখন চাচাও মুসকে হাসি দেখা, বাবা বড় হইলেও তো তুই আমার সন্তান, বাবার কাছে তুই যেমন সন্তান আমার কাছে সন্তান। কথা কোন ঠিক কিনা? ঠিক। কিন্তু লক্ষ্য করে দেখুন, আপনি যত বড় ব্যক্তি হন এত তাড়াতাড়ি আপনার স্ত্রী কিন্তু আপনার প্রশংসা করবে না। আপনি যত সুন্দর হন না কেন আপনার স্ত্রী এত তাড়াতাড়ি আপনার সৌন্দর্য দ্বারা প্রশংসা করবে না। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী সৌন্দর্যতা কেমন ছিল গো? আমার মা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল আশাই। আমার মা বলেন, ও উম্মত শোনো, পৃথিবীর সকল মানুষের একটা সূর্য আছে, আমি আয়েশার পার্সোনাল একটা সূর্য আছে। সকল মানুষের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার পার্সোনাল সূর্যটা উদয় হয় আয়েশার নামাজের পরে। আমার মা বুঝাইতে চাই, আরে পৃথিবীর মানুষ, আমার মা আম্মা জান বলেন এশার নামাজের পরে আমার স্বামী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন এশার নামাজের পরে যখন আমার হুজরায় তাশরীফ আনেন, আমি আমার স্বামীর দিকে একবার তাকাই, আর আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, তাকায় দেখি আমার স্বামীর চেহারার কাছে মনে হয় যেন আকাশের পূর্ণিমার চাঁদটা হার বানাইছে। আমার স্বামী বিশ্ব নবীজির চেহারাটা এত সুন্দর, চেহারার আলো এত পাওয়ারফুল ছিল। আম্মা জান বলেন মাঝে মধ্যে আমরা যেই ঘরের ভিতরে আলো জ্বালাবো, বাতির ভিতরে তেল তৈল দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। রাহমাতুল লিল আলামিন নামাজের পরে যখন আমার হুজরায় তাশরীফ আনতেন, অন্ধকার ছিল রুমটা। রাসূল যখন আমার হুজরায় আমার কক্ষে আগমন করতেন, নবীর চেহারায় পুরা হুজরাটা এমন আলোকিত হইত। আমার মা বলেন আমি চাইলে সুইচের ভিতর দিয়া সুতা পর্যন্ত ঢুকাইতে পারতাম। আরে মুমিন দেখলে বোঝা গেল পৃথিবীর সকল নবীদের সৌন্দর্যের একটা বর্ণনা আছে, আমার নবীর সৌন্দর্যের কোনো বর্ণনা নাই। আল্লাহ কয়, নবী গো আপনার সঙ্গে পৃথিবীর কাহারও কোনো তুলনা চলে না, আপনার চেহারার দিক দিয়েও তুলনা চলে না, আপনার আদর্শের দিক দিয়েও চলে না, আপনার সম্মান মর্যাদাও অন্য নবীর সঙ্গে হবে না। আপনাকে এত সম্মান দিয়েছি, এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল আমি পাঠাইছি, কিছু কিছু নবীদেরকে আমি নবুয়ত দিয়েছি, তাদের সন্তানকেও দিয়েছি। আপনার সন্তানকে দুনিয়াতে পাঠায় ছেলে সন্তান দিলাম আমি আল্লাহ, আবার মৃত্যু দিলাম কেন? ছেলে সন্তান যদি দুনিয়াতে রাখতাম আর যদি তাদেরকে নবুয়ত দিয়ে দিতাম, অন্যান্য নবী আর আপনার ভিতরে কোনো পার্থক্য থাকতো না। আমি আপনার সম্মান মর্যাদা বাড়ানোর জন্য আপনার ছেলে সন্তানদেরকে ছোট্ট অবস্থায় আমি নিয়ে আসি, এটা আপনাকে মর্যাদা বাড়ানোর জন্য। 2 নম্বর আর একটা কারণ হলো, আমার নবীর ছেলে সন্তানরা যদি পৃথিবীতে বেঁচে থাকতো আল্লাহর নবুয়ত নাও দিত, শুধু বেঁচে থাকার কারণে কিছু মানুষ পৃথিবীতে এমন থাকতো যারা জুড়ে ধরে আমার নবীর সন্তানদেরকে নবুয়ত দিত। আল্লাহ না দিলেও দুনিয়াতে বেঁচে থাকার কারণে কিছু মানুষ জুড়ে ধরে তাদেরকে নবী বানাইতো। অনেক সময় দেখবেন আমাদের এই বাংলাদেশে আছি অনেক পীর, তিনি আসলে পীর কিন্তু তার সন্তান নামাজ পড়ে না। বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও কিছু লোক তাদেরকে বদ্দিসিনী পীর বানায় দেয়, ঠিক কিনা? আছে না এরকম? দেখা গেছে বাবা ওলি ছিল, আসলেই ওলি, কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সন্তান বাবার মতো হয়েছে না।
বাবা খুব পরহেজগার, কিন্তু কিছু ভক্ত আছে অতি ভক্ত, এরা কয় না তোমার বাবাও ফির তুমিও ফির, অথচ নামাজের খবর নাই। কথা কোন ঠিক কিনা? আছেন এরকম? হ্যাঁ, এরা কাছে গেলে নামাজ রোজা লাগে না। আল্লাহ কয় নবী গো, এই দেন কারবার শুরু হয়েছে। আল্লাহ কয় নবী গো, খেয়াল করেন, আল্লাহ কয় নবী গো, হাবিব আমার, আপনার ছেলে সন্তান যদি দুনিয়াতে আমি বাঁচায় রাখতাম, আমি নবুয়ত না দিলেও কিছু লোক এমন থাকতো যারা আপনি দুনিয়া থেকে আসার পরে জুড়ে ধরে তাদেরকে নবী বানায় ফেলতো। এতে আপনার ইজ্জতে আঘাত করবে, সম্মানে আঘাত করবে। তাই আপনার সম্মান মান মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়, তাই ছেলে সন্তান দিয়া আমি তাদেরকে নিয়ে আসছি। গেল 2, 3 নাম্বার হলো তাহলে আল্লাহ দিলেন কেন? দিলেনই কেন? চাইলে তো নাও দিতে পারতেন। এর 3 নাম্বার জবাব হলো, যদি ছেলে সন্তান না দিতেন আরবের লোকেরা কইতো মোহাম্মদ আটকুরা, মেয়ে হয় ছেলে হয় না। আল্লাহ কয় নবী গো, আপনার গায়ে আটকুরা এই শব্দ লাগবে, এটাও আমি বরদাস্ত করতে পারি না। এরপরও এই আরববাসী এত জাহেলে মুরাক্কাব বিশ্বনবীর ব্যাপারে শেষ পর্যন্ত তারা এই কথা বলেই ফেলছে, মোহাম্মদ আবতার, নির্বংশ, লেজ কাটা, ছেলে আছে মেয়ে আছে, ছেলে নাই, দুনিয়া থেকে যাবে, মোহাম্মদের আলোচনা বন্ধ। নবীজি কষ্ট পেয়েছে। আল্লাহ কয় জিবরিল, আমার হাবিব কষ্ট পাবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ওরা আমার নবীর সম্মান জানে না। যাও জিবরিল, এই মুহূর্তে পবিত্র কোরআনের সূরা কাউসার নিয়ে যাও। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলেন। হযরত জিবরিল আগমন করছে, আল্লাহ সাথে সাথে সূরা নাজিল করে আমার আপনার নবীকে সান্ত্বনা দেয়া কয়, নবী গো, এরা বুঝি কয় আপনার ছেলে সন্তান নাই, তাই আপনি আটকুরা, নির্বংশ, এরা আপনাকে চিনে না, জানে না, আপনাকে এত মর্যাদা আমি দিয়েছি। আল্লাহ বলেন নবী গো, আমি আপনাকে দান করেছি, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কেবল জাকাত আইছি, হ্যাঁ, কেবল জাকাত, আবার কইতে দেন কয়ে সারা চালায়েন না। আমরাও মানুষ, কথা কন ঠিক নেই? আগামীকালকে আবার জুমা আছে, ঢাকা গিয়ে জুমা পড়াতে হবে, এবং রাত্রির বেলা ময়মনসিংহের 2টা প্রোগ্রাম, কালকে থেকে 2টা 3টা করে প্রত্যেকদিন দিনের রাইতে প্রোগ্রাম। কথা বুঝেন নাই? এজন্য খুব লম্বা না, তবে আপনাদের ভাগ্য, এজন্য ভালো বলি, আজকে 2টা মাহফিল থাকলে এত সময় আপনাদেরকে দিতে পারতাম না। একটা মাহফিল নিয়ে আসছি, এজন্য আমিও ঠান্ডা, দেহটাও ঠান্ডা, ওয়াজটাও আস্তে আস্তে ঠান্ডা ভাষায় করতেছি আর কি, তাড়াহুড়া নাই। মারহাবা কন। আল্লাহ কয় নবী গো, ও নবী, হেরা কয় আপনি আবাতার, টেনশন করেন না, আমি আল্লাহর জবাবে আপনার সম্মান কত এটা জানানোর জন্য আমি আপনার সামনে সূরা কাউসার নাজিল করলাম। নাজিল করে আল্লাহ পাক পবিত্র কোরআনের ছোট্ট এই সূরাতে আমার নবীজির সম্মান কিভাবে বাড়ায় দিলেন একটু খেয়াল করেন। আল্লাহ বলে, নবী গো, ইন্না আ'তাইনা কাল কাউসার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে আ'তাইনাকা, আমি আপনাকে দান করেছি আল কাউসার, কাউসার দান করেছি। এখন কাউসার মানে কি? কাউসারের মাধ্যমে নবীর মর্যাদা বাড়লো কেমনে? সন্তান নিয়ে গেল ছেলে, আর নবীর মর্যাদা বাড়ছে কেমনে? এটা বোঝা দরকার না? এই কাউসার শব্দের মুফাসসিরিন কেরামগণ 42টার উপরে ব্যাখ্যা করেছেন। এর প্রথম ব্যাখ্যা হলো, হে হাবিব, আমি আপনাকে কাউসার দিয়েছি, এর অর্থ হলো 30 পারা কোরআন নামক নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করেছি। হ্যাঁ, বুঝেন বুঝেন বুঝেন, আল্লাহ নবীর সম্মান কেমনে বাড়াইছে। আরবের লোকেরা কয় মোহাম্মদ আবতার, লেজ কাটা, ছেলে নাই, মোহাম্মদ চলে গেলে তার আলোচনা থাকবে না। জবাবে আল্লাহ সূরা দিয়া কয়, নবী গো, কে কইছে? আমি তো আপনাকে কাউসার দিয়েছি। কাউসারের প্রথম ব্যাখ্যা হলো, হে নবী, আমি আপনাকে কাউসার দিয়েছি, এর প্রথম ব্যাখ্যা, আমি আপনাকে 30 পারা কোরআন দিয়েছি। বলুন তো দেখি, কোরআন যতদিন থাকবো আমার নবীর সম্মান থাকবো না? কারণ কোরআনে আমার নবীকে আল্লাহ এত সম্মান দিছে, কেমনে বোঝায়? দেখেন তো, কোরআন শরীফে বিভিন্ন নবীরে আল্লাহর নাম ধরে ডাকছে, কিন্তু আমার নবীরে কোরআন শরীফের নাম ধরেও ডাকেন নাই। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া কইবেন। হ্যাঁ, আচ্ছা, বনি ইসরাইলের একজন জালিলুল কদর নবীর নাম বলেন তো দেখি আপনারা, সবচেয়ে দামি নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ মূসা নবীরে কেমনে ডাক দিছে?
ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা মুসা নবীর আল্লাহ কি কইছে? মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা, হে মূসা, আপনার ডান হাতে এটা কি? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, মুসা নবীর ডাইন হাতে কিতা আছে? এটা আল্লাহ জানে না? কথা বুঝেন নাই বোন, জানেনি? এরপরও আল্লাহ জিজ্ঞেস করে, কেন জিজ্ঞায় এটা ভিন্ন কথা, কিন্তু আমি যেটা বোঝাইতে চাই, আল্লাহ মুসা নবীর ডাইরেক্ট নাম ধরে ডাকছেন, ডাকছে তো মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মানে হে মূসা, কিন্তু কোরআন শরীফে কোথাও আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাকছে। আল্লাহ বলে না ইয়া মুহাম্মদ। উলামায়ে কেরাম আছে, একটা জায়গা বের করে, যদি বের করতে পারে জিন্দেগিতে আর কোরআনের স্টেজে আসবো না, না বুঝে বলছি না। এটা হলো বিশ্ব নবীর শান। আর আমরা দেশে কিছু লোক আছে নবীর কথা স্মরণ হইলেও এর নাম ধরে ডাকা শুরু করে দেয়। কদম আলী, এই তুই অত বড় ব্যক্তি হইছস নি, স্বয়ং আল্লাহ তার নবীর নাম ধরে ডাকে না। গেল এক। দুই নম্বর হলো কিছু লোক আছে নবীর নাম শুনলে লাভ মেরে খাড়ায়া জায়গা, খাড়ায়া জায়গা। তো তুই যে খাড়ায়া যাস, কেন খারাস? ভালো করে বুঝেন, তুই যে খারাস কেন খারাস? এখন এই জবাব দিলে অনেকেই দিতাত না, তুমি খারাইবে কেন? আচ্ছা একটু খেয়াল করেন, কেউ যদি খারায়, যদি মনে করে যে খারাইছি নবীরে একটু মর্যাদা দিব, সম্মান দিব, এটা এক বিষয়। আর যদি মনে করে যে নবী আইসে যায় এজন্য খারাই, তাহলে ঈমান গেছে গা, ঈমান গেছে গা। ভালো করে বুঝবেন। উলামায়ে কেরাম আছে, ভুল করলে আমি ফতোয়া দিয়ে যাব, আমার জিজ্ঞাসা যদি কেউ এই আকীদা, হ্যাঁ কেউ যদি বলে যে মুস্তাহাব, আমি দাঁড়াইলাম, আমার একটু মন চায়, এটা কিন্তু যদি তার ভিতরে এই আকীদা থাকে যে আমি খারাইলে নবীজি আমার কাছে আসবে, তাহলে এর মতো বেয়াদবি পৃথিবীতে আর কেউ নাই। কেন? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যে লোক সম্মানিত হয় আপনারা তার কাছে যান না সম্মানিত লোক আপনাদের কাছে আসে? হ্যাঁ, সম্মানী ব্যক্তির কাছে কি করার লাগে? যাওয়া লাগে। আরো সহজে বোঝায়, আমি একদিন সিলেট মাহফিলে গেছি। তো সিলেট আমার বাড়ি না, মোটামুটি সব জায়গা আমি চিনি, মৌলভীবাজার অঞ্চল। তো মাহফিলে গেছি, গাড়ির মধ্যে বসা, একটা মাহফিলের ঠিকানা কইছে, এই ঠিকানাটা আমার কাছে কেমন জানি একটা এলোমেলো লাগতেছে, যে মনে হয় এই রাস্তাটা এটা না, এটা একটা ভিন্ন রাস্তা। তো গ্লাস খুলিয়া ড্রাইভারে কইলাম, রে এই লোকটারে জিজ্ঞেস করে যে ভাই অমুক কারণে যাইতাম, রাস্তাটা দেখাই দে। তো হ্যাঁ, তো কথাটা খারাপ কইছে না? এমনিতে কি দোকানদার এখানে বয়া কয় দরকার কার, আপনার না আমার? বুঝেন কিচ্ছু? কি কয় দরকার কার, দরকার কি আপনার না আমার? তখন তো আমি কইলাম, রে ড্রাইভার কথা তো ঠিক, দরকার আমার, তাহলে আমার যাওয়া লাগে। ঠিক তো দ্রুপ পাবে, সম্মানিত ব্যক্তির কাছে আপনার দরকার হয়, আপনি যাইবেন। তা আপনি কিসের এত বড় ব্যক্তি হয়ে গেলেন যে আপনি খারাইলে নবী আয়? কথা কন না কেন? খারাইলে নবী আয়, এইটার আকীদা কইলাম তো দুইটা বিষয়। একটা হলো যদি কেউ সম্মানের সহিত দাঁড়ায়া যায়, এটা ভিন্ন। কিন্তু যদি এই আকীদা কেউ থাকে যে আমি খারাইলে নবী আইসা করে, তাইলে তোমার ঈমান চলে গেছে, তুমি এত বড় ব্যক্তি হও নাই, নবী আসতে হবে। বরং হাদিস এসেছে, পৃথিবীর কোন প্রান্ত থেকে যদি কেউ নবীকে স্মরণ করে, একবার দরুদ শরীফ পড়ে সহিহ তরিকায়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ স্পেশালি দুইজন ফেরেশতা নিয়োগ করে রাখছে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীকে স্মরণ করে কেউ যদি একবার দরুদ পড়ে, আমার আল্লাহ দুইজন ফেরেশতা নিয়োগ করে রাখছে। আপনি যে দরুদ পড়ছেন, আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার দাদার নাম কি, আপনার ঠিকানা সহ মুহূর্তের ভিতরে বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেওয়া হয়। আমার নবীর শান, আমার নবীর মর্যাদা। আল্লাহ কয়, ও নবী, এরা কয় কি আপনি আবতার, আপনি মন ঘাবড়ায়েন না। আল্লাহ সান্ত্বনা দিয়া কয়, নবী গো, আপনাকে কাউসার দিয়েছি, এর এক ব্যাখ্যা হলো আমি আপনাকে 30 পারা কোরআন দিয়েছি। কোরআন থাকবে যতদিন পৃথিবীতে আপনার আলোচনা থাকবে ততদিন। সুবহানাল্লাহ জোরে কর। গেল একটা ব্যাখ্যা। দুই নম্বরটা কইতাম নি, কথা কই না দিয়াম না, দুই নম্বরটা কই ওই শেষ অধুর। 42টা ব্যাখ্যা করলে অন্তত এক সপ্তাহ দাওয়াত দেওয়ানো লাগবে, এত সোজা মনে করছে?
আরো এক সপ্তাহ বুঝি দেওয়া এক জায়গায় কে 7 দিন তখন যাবে বিয়া 42টা ব্যাখ্যা একটারই লম্বা করলে শেষ হইতো না। তবে হেরম ওয়াজ করতাম না, এক বেটা খালি হাসান হোসেনের ওয়াজ করে, যেখানেই যায় নবীর নাতি হাসান হোসেনের ওয়াজ করে। তো মানুষই এক ওয়াজ শুনতে শুনতে বিরক্ত হইয়া শেষ পর্যন্ত আরেক জায়গায় যাওয়ার কথা, হুজুর ওয়াজটা ভালো লাগে কিন্তু হাসান হোসেনের ওয়াজটা বুঝেন না। তাহলে কি তার ওয়াজ করতাম? ওয়াজ করবেন কোরআন শরীফের কুল হু আল্লাহ সূরা দিয়ে ওয়াজ করবেন, কুল হু আল্লাহ সূরা দিয়ে। মানে বেটাও জব্বর সালাক, এত সালাক গিয়ে ওয়াজ করে। প্রিয় ভাইরা, আমি তেলাওয়াত করেছি কোরআন শরীফের কুল হু আল্লাহ সূরা থেকে। আচ্ছা ভালো কথা, কই এই সূরা কার উপরে নাযিল হইছে জানেননি? কার উপরে? নবীর উপরে। কই সেই নবীরে চিনেননি? নবী হইলেন হাসান হুসাইনের নানা। কথা কি কিছু বুঝতেছেন? এরে ঘুরায়া হেরে ওয়াজ্জেন হইতে হাসান হোসেন। অনেকে আছে নবীজির নাতি দয় হাসান হুসাইন, হাসান হুসাইন নামটাও শুদ্ধ করে বলতে পারে না। আপনাদের এখানে নাই? ওই কিশোরগঞ্জে এক জায়গায় গেছি, মানে মুহররম মাসে জারি গান গায়, এরা বলি নবীরে ভালোবাসে। কইতাম নি ধর অসুবিধা হইতেছে বলবা, সবাই কম লাগবো তো, অসুবিধা হইতেছে। এটা আমি জানি অসুবিধা হইতেছে না, কিন্তু এটা ওয়াজের ভাষা, আমরা একটু জাগাইতেছি আর কি, কথা বলছেন না। তো কিশোরগঞ্জে গেছি এক জায়গায় ওয়াজ, এখান থেকে জারি গান গায়, কাসিম আলী রনে খায় কান্দে বিবি সকি নাই রে, হাসন হুসন হুসন হাসন হাসত হুসন, নাউজুবিল্লাহ কর, দেখছেন নি? হাসন হুসন কয়, অথচ নবীজির নাতি দ্বয়ের নাম কি? হাসান হুসাইন। শুদ্ধ করে নামটাও বলতে পারে। আহা আফসোস লাগে। যা হোক, যে কথা বলছেন নারী মুমিনা, আল্লাহ বলে নবী গো, অনবী আপনার শান কত, মান কত, এই বিমানগুলি জানে না আমি আল্লাহ আপনাকে কত সম্মান, কত ইজ্জত দিয়েছি। আরবের কাফেররা বলে আপনার ছেলে সন্তান নাই, আপনি দুনিয়া থেকে চলে গেলে নাকি আপনার নাম নিশানা থাকবে না। নবী গো আপনি কষ্ট পাইন না। আল্লাহ বলে নবী গো আমি ছেলে সন্তান নিয়ে গেছি তো কি হয়েছে, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। কাউসারের একটা ব্যাখ্যা হলো ইন্না আ'তাইনা কাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি কাউসার। এর প্রথম ব্যাখ্যা হলো আমি আপনাকে 30 পারা কোরআন দিলাম। 2 নাম্বার ব্যাখ্যা হলো আমি আপনাকে কাউসার দিয়েছি, এর অর্থ হলো নবী গো আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ জোরে কোন। হাউজে কাউসার এমন একটা ঝর্ণা, এমন একটা নদী, যে হাউজে কাউসারের পানি আমার নবী কিয়ামতের কঠিন ময়দানে তার উম্মতদেরকে নিয়ে, স্পেশাল উম্মতদেরকে নিয়ে পান করবেন। তাফসীরকারগণ লিখি এই পানি কিয়ামতের দিন যারা পান করবে এদের আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ কয় নবী আপনাকে হাউজে কাউসার দিছি। গেল হলো 2 নাম্বার, কাউসার মানে হাউজে কাউসার দান করলাম। এটারও অনেক কথা, রাখেন 3 নাম্বারটার উপরে কথা বলে শেষ করি। 3 নাম্বারটা হলো আল্লাহ কয় নবী গো ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দিয়েছি। এর অর্থ হলো কাউসার শব্দটি এসেছে কাসরুন থেকে। এর অর্থ হলো নবী গো আপনাকে আমি কাসরাতে উম্মত দান করেছি। ও নবী সন্তানের মাধ্যমে পৃথিবীতে যেমন বাবার নাম থাকে, আমি মারা গেলাম আমার সন্তান আর আমার কথা কয়দিন স্মরণ করবে, আমার নাতিরা আমাকে দুনিয়াতে থাকতেই ভুলে যায়, আর মারা যাওয়ার পরে কয়দিন নাতিরা স্মরণ রাখে, ছেলে হয়তো বা স্মরণ রাখবে, কিন্তু আল্লাহ বলে নবী গো আপনাকে কাউসার দিলাম। এর অর্থ হলো অধিক পরিমাণে উম্মত দিলাম। উম্মত থাকবে যতদিন, আপনার নাম থাকবে পৃথিবীতে ততদিন। একটু খেয়াল করে দেখ, এখন পৃথিবীতে আছি, আমার নবীর নাম আমরা উচ্চারণ করি, নবীকে স্মরণ করি, কতক্ষণ ঠিক কিনা ঠিক। আল্লাহ কয় নবী গো আপনাকে এত সম্মান দিছি, পৃথিবীতে সকল নবীরা মিলে যেই পরিমাণ না উম্মত দিছি, আমি আল্লাহ আপনি বিশ্ব নবীকে এর চাইতে বেশি দিছি। আরো জোরে কন। উম্মত আমার নবীরা আল্লাহ কম দিছে না বেশি? হ্যাঁ বেশি দিছে। একদিন নবীর সামনে হাদিসে আসছে সকল নবী এবং তার উম্মত আমার নবীর সামনে ফেরেশতা উপস্থিত করছে। রাসূল তো উম্মতের দরদি, উম্মতের পাগল। আহা
আমার নবী উম্মতকে এত ভালোবাসছে। তাফসীর কাবীরের ভিতরে লেখে, আরে মুমিন, আমার আল্লাহ এই পৃথিবীতে যত নবী পাঠাইছি সকল নবীরা মিলে যে পরিমাণ না উম্মতের জন্য কান্না করছে, আমার আপনার নবী শুধুমাত্র হিজরতের রাত্রি দেওয়ার চাইতে বেশি কান্না করছে। পৃথিবীর সকল নবীর কান্না যদি এক পাল্লায় তোলা হয়, আমার আপনার নবী হিজরতের রাত্রিতে কান্নার সমান হবে না। এত কাঁদছে নবী উম্মতের জন্য, এত কেঁদেছে, আল্লাহু আকবার। কিন্তু কোনদিন আমার নবী উম্মতকে বদদুয়া দেয় নাই। দিছে বদদুয়া? কথা বল না কেন? বদদুয়া দিয়েছে। নারী আমার আল্লাহ উম্মতকে কোনদিন বদদুয়া দেয় নাই, আমার নবী কোনদিন বদদুয়া দেয় নাই। এই ফের ময়দানে আমার নবীকে তারা কেমন ভাবে মেরেছে। মক্কার মানুষগুলি আমার নবীকে যখন এত কষ্ট দিত, এত নির্যাতন করত, নবীজি শেষ পর্যন্ত মক্কার মানুষের আঘাত আর বেদনা সইতে না পেরে আমার নবীজি তায়েফ শহরে চলে গেলেন। তায়েফে যাওয়ার পরে নবী ভেবেছেন তায়েফ আমার নানার দেশ, তায়েফের লোকেরা মনে হয় আমার সঙ্গে সুন্দর আচরণ করবে। না, নিষ্ঠুর পাষাণের মতো তায়েফবাসী আমার সঙ্গে এমন, আমার নবীর সঙ্গে এমন আচরণ করছে। দেখে গেল তায়েফে যাওয়ার পরে আমার নবীর গায়ে ছোট ছোট বিষাক্ত পাথরের কণা দিয়ে আঘাত করতে শুরু করছে। ছোট ছোট বাচ্চাগুলি আমার নবীজির গায়ে দেহ মুবারকে যখন আঘাত করে বিষাক্ত পাথরের কণার আঘাতে আমার নবীজির দেহ মুবারক থেকে রক্ত ঝরতে শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। রক্ত ঝরতে শুরু হয়ে গেছে। নবীজির সফর সাথী ছিল পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত মারে রক্ত ঝরে কিন্তু জমিনে পড়তেছে, আপনি দেন না। আমার নবী ডাক দেখো, যায়েদ রে, আরে যায়েদ, যদি রক্ত জমিনে পড়ে যায়, আল্লাহ না করুক আমার উম্মতের প্রতি আল্লাহ নারাজ হয়ে যাবে। নারী যায়েদ, আমার উম্মতের প্রতি আমার আল্লাহ নারাজ হইয়া আসমান থেকে গজব নাযিল করবে, আর আমি নবী তাকায় দেখব, তা হতে পারে না। যায়েদ রে, আমার জীবনের এমন কোন রাত নেই যে রাতে তাহাজ্জুদের নামাজে উম্মতের জন্য আমি কান্না করি নাই। আমার নবী এত কেঁদেছেন, জীবনের প্রত্যেকটা রাত্রিতে আমার নবীজি উম্মতের জন্য চোখের পানি জড়াইছে। এই দৃশ্য দেখে আকাশের মালিক মহান আল্লাহ যেন বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরিল দৌড়ায় যাও, আমার বন্ধুর এই দৃশ্য আমি বরদাস্ত করতে পারছি না। জিবরিল দৌড়ায় যাও, আমার বন্ধুকে গিয়া বলো, বন্ধু যদি অর্ডার করে দেয়, অর্ডার করতে দেরি হবে, তাইফের দুই দিক থেকে দুইটা পাহাড় চাপিয়ে দিয়ে তাইফবাসীকে ধ্বংস করতে দেরি হবে না। আমার নবী হযরত জিবরিল যখন এই কথা বলে, নবীজি মুহূর্তের ভিতরে সিজদায় পড়ে আমার নবীজি কান্না শুরু করছে। নবী আমার ডাক দিয়া কয়, প্রভু, আমি যদি উম্মতকে বদদুয়া দিই, আমি কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? আমি কার কাছে গিয়া কালেমার দাওয়াত দিব? আমার উম্মতগুলিকে তুমি ধ্বংস করে দিও না। তাহলে আমার নবীজি কত কান্না করেছে, তায়েফে গিয়া কাঁদছে। শুধু তাই না, যেদিন আমার নবী হিজরতের রাত্রিতে মক্কা ছেড়ে মদিনায় যাবেন, সেই দিনও আমার নবীজি এত কান্না করেছে। তাফসীর কিতাবে লেখে, আমার নবীজি কাবার সামনে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। মাঝে মাঝে আমার নবী কাবা শরীফের দেওয়ালে হেলান দিয়ে কাঁদতেন আর বলতেন, প্রভু গো, প্রভু, প্রভু, এই মক্কার সবগুলি মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায় আমার কষ্ট হয় না, কিন্তু আমার আপন চাচা চাচি যে আমার বিরুদ্ধে চলে গেল, আমার চাচা আমার বিরুদ্ধে বলে, আপন মানুষগুলি আমার বিরুদ্ধে বললে আমি কষ্ট পাই। তবে কাবার সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়া টপ 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 করে কান্না করে নবী ডাক দিয়ে কয়, কাবারে, মনটা চায় না তোকে ছেড়ে আমার যাইতে, কিন্তু কি করব, এই মক্কার মানুষগুলি আমাকে এত কষ্ট দিল, আমি এতদিন অপেক্ষা
অপেক্ষা করি, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসে না। এখন অর্ডার হয়ে গিয়েছে, এই মুহূর্তে আমি হিজরত করে চলে যাব। নবীর শেষ কামনা বাসনা আল্লাহর ঘর কাবা শরীফের ভিতরে, খানায় কাবার ভিতরে ঢুকে আমার নবী শুধুমাত্র 2 রাকাত নামাজ আদায় করবেন। কিন্তু নবী সেই সুযোগটাও পায় না, কারণ তখনকার সেই সময় কাবার চাবি আমার নবীর হাতে নেই। আমার নবীর হাতে কাবা শরীফের চাবি নেই। নবীজি কেমনে ঢুকবে? আহা, কি করুন দৃশ্য! নবীজি কাবা শরীফের চাবি ছিল উসমান বিন তালহার হাতে। রসুল ডাক দেখো, উসমান একটু দাও না, ও উসমান বিন তালহা একটু কাবার চাবি দাও। এই উসমান বিন তালহাটা এত অভদ্র ছিল, ডাক দেখো মোহাম্মদ, তোমার হাতে যদি কাবার চাবি যায় তাহলে তো নেতৃত্ব তোমার হাতে চলে যাবে, কেমনে তোমার হাতে কাবার চাবি দিই? নবীজি কিচ্ছু বললেন না, শুধু টপ টপ করে চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ নবী গো, আজকে চোখের পানি মুছে ফেলুন, অপেক্ষা করুন, এই দিন না আরো দিন আছে, ওই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। নবীজি তখন উসমানকে বলে, আরে উসমান, আজকে তুমি আমার হাতে কাবার চাবি দিচ্ছ না, অপেক্ষা করো, এমন একদিন আসবি কাবার চাবি আমার আল্লাহ আমাকে দিব। আমার আল্লাহ যেদিন আমার হাতে কাবার চাবি দিব রে উসমান, ওই দিন আমি নবী যাকে চাইব তার হাতে কাবার চাবি দিব। আমার নবীকে তারা কত কষ্ট দেয়, রহমতুল্লিল আলামিন এত কষ্ট করেছে। কাবার সামনে গিয়া মাঝে মধ্যে আমার নবী যখন কাবার সামনে গিয়া রুকুতে যাইতেন, কাফিরগুলি এত দুষ্ট ছিল, আমার নবীজির ফিট মুবারকের উপরে গিয়া ওঠেন নারী বুড়ি উঠায় দিত। পছা উঠেন নারী বুড়ি, এত শক্তিশালী উঠেন নারী বুড়ি, এত বোঝা আমার নবীজি নিতে পারতেন না। নবীজির ছোট্ট মেয়ে হযরত ফাতেমা, হাদিসে আসছে তখন ফাতেমা একেবারে ছোট্ট, কিন্তু ফাতেমা খুব মেধাবী। ফাতেমা আব্বার প্রতি তার বড় ভালোবাসা ছিল। সারা জীবন মনে রাখবেন, আপনার ছেলে মেয়ে 2 জন সন্তান থাকলে মেয়েটা আপনাকে বেশি ভালোবাসে। আমার নবী নিজে বলেছেন, ফাতিমা তু বিদুম মিন্নি, রাসূল বলেন ফাতেমা আমার কলিজার একটা অংশ। সুবহানাল্লাহ আছে, আর জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন ফাতেমা আমার কলিজার অংশ, ফাতেমা আমার কলিজার টুকরা। নবীজি কাবার সামনে গিয়া যখন রুকুতে যাইতেন, মক্কার নিষ্ঠুর কাফেরগুলি আমার নবীর ফিট মুবারকের উপরে পচা উঠেন নারী বুড়িগুলি উঠায় দিত। ছোট্ট মেয়ে হযরত ফাতেমা পচা উঠেন নারী বুড়িগুলি সরায়া বলতো, কাবার লোকেরা আমার বাবাকে তোমরা কেন এত কষ্ট দাও? আমার বাবার তো কোনো দোষ নাই, আমার বাবা আর একটাই দোষ, আমার বাবা কালেমার দাওয়াত দেয়, এজন্য বুঝি তোমরা আমার বাবার সঙ্গে দুশ্মনী করো। আর না হয় আমার বাবাকে তো এত আঘাত দেওয়ার কথা না। নবীজি সে উম্মতির জন্য কত কেঁদেছেন। রুকুতে গিয়া ইয়া হাবলি উম্মতি, সাজদায় গিয়ে ইয়া হাবলি উম্মতি। দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়ও আমার নবীজি উম্মতের ফয়সালা না করে দুনিয়া থেকে বিদায় হন না। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করো। ইন্তেকালের কথা যদি বলি, তারপরেও তো আমার শেষ হবে না, একেবারে সংক্ষেপ করে বলি। ইন্তেকালের টাইমে আমার আপনার কাছে আজরাইল যখন আসবি, আজরাইল কিন্তু আমার আপনার কাছে অনুমতি নিয়ে আসবে না। অনুমতি লইবনি, হ্যাঁ, ডাইরেক্ট। কিন্তু নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর মর্যাদা এত বেশি, আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল আমি চাই আমার বন্ধুর মোলাকাত, বন্ধুর সঙ্গে আমার সাক্ষাৎ চাই। তুমি আগে যাও, আমার বন্ধুর কাছে যাও। জিবরিল আমার বন্ধুর কাছে গিয়া আগে অনুমতি নাও, বন্ধু অনুমতি দিলে এরপরে আজরাইল লয়ে যাইও। সুবহানাল্লাহ জোরে। অসুবিধা হইতেছে? শেষ কথা শেষ করে লিতেছি। এই খালি বসে আর কথা আর সারেক করবো, এক বক্তা এনে লাগাই দিছেন 2 ঘন্টা যাবত করবো, আরো কর আমার কথাটা ফিনিশিং দি, খেয়াল করে। আল্লাহু আকবার কর, আর জোরে কর আল্লাহ। বাজে কটা? 11:30। মারহাবা কর। এই ঠিক টাইম কইরা আমারে দেখাই 28। আচ্ছা ঠিক আছে, মারহাবা কর। আচ্ছা আল্লাহ কর, এই জিবরিল আমার বন্ধুর কাছে আগে অনুমতি তলব করো, অনুমতি দিলে যাইবা। বন্ধু যদি না চায়
সমস্যা নাই, যতদিন হায়াত যাবে আমি আল্লাহ দিতে প্রস্তুত। হযরত জিবরিল ইসলাম নবীজির কাছে আসছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগমন হয়েছে জিবরিলের। রাসূল বলেন, জিবরিল এইভাবে? হ্যাঁ হুজুর, এসেছি আল্লাহর পক্ষ থেকে। নবী বুঝতে পারছেন। হযরত জিবরিলকে আমার রাসূল জিজ্ঞাসা করে, জিবরিল কেন আসছো? আল্লাহ জানতে চায় আপনি কি আপনার রবের সাক্ষাৎ চান কিনা। রাসূল বলেন, অবশ্যই। আর যদি আপনি চান দুনিয়াতে বেঁচে থাকতে, তাও আপনাকে হায়াত দেওয়া হবে। নবী বলেন, আমি বাঁচতে চাই না, তবে আজরাইল আসার আগে আমার উম্মতের ব্যাপারে চূড়ান্ত ফয়সালাটা হওয়া লাগবে। সুবহানাল্লাহ। আজরাইল আসার আগে আমার উম্মতের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হওয়া লাগবে। কি ফয়সালা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফয়সালা কি চান? রাসূল বলেন, আল্লাহ কইছে কোরআন শরীফের আয়াত, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ কোরআনে কইছে, নবী গো, আপনি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন আপনার উম্মতের উপরে আমি গজব দিতাম না, একসাথে আমি ভূমিকম্প দিতাম না, একসাথে আযাব গজব দিয়া আপনার উম্মতকে ধ্বংস করব না। রাসূল বলেন, চলে এটা ফয়সালা চাই। আমি যদি দুনিয়া থেকে চলে যাই তখন কি আমার আল্লাহ আমার উম্মতের উপরে গজব দিবনি? উম্মত কেমনে বরদাস্ত করবো? আল্লাহ কা জিবরিল আমার বন্ধুকে জানায় দাও। বন্ধুর ওসিলায় ঘোষণা দিলাম, নবীর উম্মতকে একসঙ্গে আমি গজব দিয়া ধ্বংস করব না। সুবহানাল্লাহ। আর না হইলে কয়দিন আগে যেমনে লারা দিছি, লারা কথা কয় না, আমরা এলাকার লারা দিছি নি? হ্যাঁ আসলেন নি আমরা দেশ? হ্যাঁ টের ভাইছে। হ্যাঁ কথাটা পাইছিলাম, যেমনে দিছে কেউ 10-12 সেকেন্ড, 15 সেকেন্ড সর্বোচ্চ, কেউ আরো কম। খানা কালকা এক হুজুরে কয় 21 সেকেন্ড, কিন্তু আমার কাছে এত মনে হয়েছে না। তবে অন্য সময়ের তুলনায় আমার বয়স 34, এই 34 বছর বয়সে আমি এত বড় ভূমিকম্প আমি দেখছি না। আপনারা কি বুঝছেন? এই ভূমিকম্প দিয়ে আল্লাহ কি বুঝাইছে? আল্লাহ পারেনি কথা কন রে। আল্লাহ পারে, খালি তা না, আল্লাহ ধ্বংস করতে 1 সেকেন্ডও সময় লাগবে না। খালি যদি খালি আরেকটু জোরে মারতো, আমি তো হঠাৎ করে ও মা গো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলে এটা কি তা দেখতাছি, শেষ, দুনিয়া শেষ, কই ক্ষমতা, কই ফাওয়া, কই অর্থ, কই বিত্ত, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। চোখ বন্ধ করে দেখেন, পৃথিবী আপনার জন্য ঠেকা থাকবে না। এই পৃথিবী আপনি চলে যাবেন, পৃথিবী পৃথিবীর গতি দিয়ে চলবে, কিন্তু আপনাকে চলে যেতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হইছে, নবী গো আপনি চলে গেলেও ডাইরেক্ট একসঙ্গে আল্লাহ আপনার উম্মতগুলিকে ধ্বংস করবে না। এই জন্য দেখেন, এক জায়গায় ভূমিকম্প হয় আরেক জায়গায় হয় না, এক দেশে হয় আরেক দেশে হয় না, এক বিভাগে হয় আরেক বিভাগে হয় না, এক জেলায় হয় আরেক জেলায় হয় না। এটা নবীর ওসিলায়। সুবহানাল্লাহ জোরে কর। আচ্ছা, এখন ফয়সালা হইছিনি? আল্লাহ কয়, তাহলে আমার বন্ধুকে বলো, বন্ধু রাজি থাকলে আমি আমার বন্ধুর সাক্ষাৎ চাই। আসলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল খেয়াল করেন, আজরাইল যখন আসছে, আল্লাহর হাবিব ইন্তেকালের টাইমে প্রচন্ড জ্বর, সবাই হুজরা শরীফে কান্না করে। ছোট্ট মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনিও কান্না করেন, তিনিও কান্না করে। রাসূল বলেন, ফাতেমা তোমার কান্না আমার বরদাস্ত হয় না, আমার কলিজায় আঘাত লাগে। তবে নবীজি বলেন, ফাতেমা তোমার কানটা আমি নবীজির মুখ মুবারকের কাছে দাও। হযরত ফাতেমা বলেন, যখন কান দিছি রাসূল ফিস ফিস করে আমার একটা কথা বলছেন, ফাতেমার কান্না বন্ধ, সবাই আশ্চর্য হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল বলেন, ফাতেমা টেনশন করো না, এই পৃথিবীর সফর শেষ করে আমি চলে যাওয়ার পরে আখিরাতের জগতে পরকালের সফরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সবাই আশ্চর্য যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল কি বললেন। কিন্তু রাসূল দেখেন যে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে গেছে। তো নবী তো দেখতেছে, আমরা দেখমু কিন্তু আমাদের আওয়াজ কেউ শুনতো না। আমরা চোখে দেখবো আজরাইলে, আমার উপরে কি চলতেছে এটা আমি সব বুঝবো, কিন্তু ফাঁসের লোক টের পাবে না। কথা কোন ঠিক কিনা? রাসূলের দরবারে যখন আজরাইল আসছে, আল্লাহ রাসূল দেখতেছেন যে আজরাইল আইছে, আয়া দরজায় নক করতেছে, সবাই কান্দে, ফাতেমাও কান্দে। রাসূল বলেন, ফাতেমা
একটু দরজা খোলো, দেখো দরজায় কে আসছে, দরজায় নক করতেছে, অনুমতি চায়। সুবহানাল্লাহ জোরে কর। আরে মুমিন, নবীর হযরতে ফাতেমা দরজার কাছে গেলেন, দরজার কাছে গিয়া দরজা খুললেন। দরজা খুলে দিয়া হযরত ফাতেমা বলেন, আমি তাকায় দেখি এমন একজন মানুষ দেখা যায় যার মাথা আসমানি, পা হইল জমিনে। আর জোরে কোন সুবহানাল্লাহ। মাথা কই, পা হইল আল্লাহ। হযরত ফাতেমার সামনে আজরাইলের চেহারা প্রকাশ করছেন, কেন জানেননি? নবীর ইজ্জত বাঁচাইবার লাগা। রাসূলুল্লাহ বলছেন কে আইছেন? ফাতেমা খুললে যদি দেখতেও নাই, তাহলে তো আমার আব্বা কি কইলো, আমার আব্বা কি কইলো। আল্লাহ তো আজরাইল এ নবী ছাড়া কাহারও সামনে তো এইভাবে প্রকাশ দেওয়ার কথা না, যাও নবীর ইজ্জত বাঁচাইতে গিয়া আমি তোমাকে অনুমতি দিলাম। হযরত ফাতেমা এমন লোক দেখা ডাক দেয়া কয়, আব্বা গো আব্বা, জীবনে কত মানুষ দেখেছি মক্কা মদিনায়, কিন্তু এমন মানুষ তো দেখি নাই। আব্বা, জীবনে কত দেশের মানুষ দেখলাম, কিন্তু এমন মানুষ তো দেখি নাই। নবীজি ডাক দিয়া বলেন, ফাতেমা রে, এমন মানুষ প্রত্যেকটা মানুষ দেখি জীবনে একবার, তুমি তোমার বাবার কারণে দেখলা দুইবার। আমরা সবার সাথে আজরাইলের সাক্ষাৎ আছেনি, কয়বার? একবার। রাসূল বলেন তুমি দুইবার দেখছো, আরেকবার দেখবা, কিন্তু এখন তুমি স্পেশালি দেখছো। কে দেখছো জানোনি? এটা আর কেউ না, হাদা মালাকুল মউত। এগুলো মালাকুল মউত ফেরেশতা হযরত আজরাইল। যে মুহূর্তে হযরত ফাতেমা এই কথা শুনছে, ডুংডে ডুংডে হযরত ফাতেমা কান্না শুরু করছে, আব্বা তাহলে তো আমরা আপনাকে হারিয়ে ফেলছি। আজরাইল তো কাউকে খাতির করে না। রাসূল বলেন, ফাতেমা তোমার বাবাকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, আজরাইল কাহার কাছে আসতে গিয়া অনুমতি নেয় না। এটা আমি বিশ্ব নবীর শান মান। জিবরাইল অনুমতি লয়ে গেছে, আজরাইল আসছে। হযরত আজরাইল সালাম দিয়ে প্রবেশ করলেন। দেখা গেল প্রবেশ করার পরে রাসূল বলেন, ঠিক আছে তুমি তোমার কাজ চালাও। এই পৃথিবীতে সবচেয়ে আনন্দ দিয়া, সবচেয়ে একেবারে কষ্ট কম দিয়া জান কবজ করা হয়েছে আপনার আমার নবী। এটা কোনো কষ্টই না। কিন্তু রাসূল তাকায় দেখে, সে আজরাইল যখন রাসূলের বুক মোবারকের উপরে হাত রাখছে, রাসূল বলেন, আজরাইল আমার কাছে মনে হচ্ছে যেন উহুদ পাহাড়টা রেখে দেওয়া হয়েছে। না জানি আমার উম্মতের কি পরিমাণ কষ্ট হয়। হযরত আজরাইল তখন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ গ্রহণ করো, টেনশনের কিচ্ছু নেই। আপনার উম্মতের ভিতর থেকে যারা আপনার সত্যিকারের উম্মত হবে, নবীর আদর্শ গ্রহণ করবে, আল্লাহর বিধান পালন করবে, তাদের ব্যাপারে সুসংবাদ গ্রহণ করুন। এদেরকে এমনভাবে জান কবজ করা হবে যেমন একটা শিশু সন্তান তার মায়ের স্তনে যেমন মুখ রাখলে যে দুধ খায় এটা টের পায় না, ঠিক তদ্রূপভাবে তাকে এইভাবে জান কবজ করা হবে। যদি নেককার হয় আর যদি বদকার হয়, তাহলে এইভাবে তার জান কবজ করা হবে। একেবারে সর্বনিম্ন কষ্টটা হলো, আপনি যদি একটা তাজা একটা ছাগল উল্টা দিক থেকে তার চামড়া ছিললে, যেমনি আপনি তাজা ছাগল থেকে চামড়া সরাইলে যে পরিমাণ না কষ্ট হয়, এর চাইতে বেশি পরিমাণ কষ্ট হবে। তাহলে এখন লক্ষ্য করে দেখেন, রাসূল ইন্তেকালের সময় তার উম্মতের কথা ভুলে না। আল্লাহ কয়, নবী গো, ও নবী, আপনি বুঝি টেনশন করেন? টেনশনের কিচ্ছু না। আরবের কাফেররা বলে, আপনি দুনিয়ার থেকে চলে গেলে আপনি নির্বংশ, আপনার নাম নিশানা থাকবে না। আমি আল্লাহ বললাম সূরা কাউসার আয়াত নাম্বার 1, আল্লাহ বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আপনাকে কাউসার দিলাম। এটা 3 নাম্বার ব্যাখ্যা হলো, অধিক পরিমাণে উম্মত দিলাম। উম্মত থাকবে যতদিন, আপনার নাম থাকবে পৃথিবীতে ততদিন। কথা বল ঠিক না? আমরা কি সেই নবীকে ভালোবাসতে রাজি আছি? কারা কারা দুইটা হাত টান টান করে দেখান। আল্লাহ তুমি প্রত্যেকের অন্তরের ভিতরে নবীর ভালোবাসা ঢুকায় দাও। সবাই বলে আমিন। মাত্র 5 মিনিট টাইম দিলাম, কথা শেষ। যারা যারা নবীকে ভালোবাসেন, আমার হাতে যদি শেষ পর্যায়ে মাদ্রাসার জন্য কেউ 5000, কেউ 2000, 1000 যদি এরকম কেউ থাকেন, এই এবারে বাহ বরস্কা
তুই লরস্কা, লড়লে মাহফিলের পরিবেশ নষ্ট হবে। যদি কেউ থাকেন 2000, 4000, 5000 যদি কেউ থাকেন যে হুজুর শেষ পর্যায়ে আপনি মোনাজাত দিবেন, আমি মোনাজাতের দিকে চলে যাব, এর আগে যদি আল্লাহর কোনো বান্দা থাকে এই মাদ্রাসার জন্য স্বেচ্ছায় আমার হাতে, আচ্ছা দরকার নাই, আমি আপনাদের কাছে 30 পারা কোরআন প্রতিটা পারার বরকতের উদ্দেশ্যে 500 টাকা করে আমার হাতে চাই। আসেন এরকম 500 টাকা সর্বপ্রথম দিবেন মা বাবার নামে প্রতিটা পারার। কেডা? হাফেজ মাওলানা মামুন সাহেব 500 টাকা। মারহাবা, আল্লাহ তুমি কবুল করো। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। তাড়াতাড়ি